আচ্ছা, রেকর্ডিং অন করে দিছি। সার্ভিস আর সার্ভিস ইমপ্লিমেন্টেশন দুই রকমের। কথা হচ্ছে জিনিস এক, বাট আমরা জিনিসটাকে আলাদা করতেছি। এটাকে বলতেছি বিজনেস লজিক। সার্ভিস হচ্ছে বিজনেস লজিক। সে বিজনেস লজিক তৈরি করবে, সে ওনার, সে বলবে এই কাজ, এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি, একদম নর্মাল। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে বলবে এই সার্ভিস আমরা দিয়ে থাকি, অথবা ক্লায়েন্ট ম্যানেজার, যে সে হচ্ছে ক্লায়েন্টকে এক্সপ্লেন করবে তার সার্ভিসগুলো কী কী, সে কী কী সলিউশন দেয়, কোন ধরনের সফটওয়্যার সে ডেলিভারি দিতে পারবে বা অর্ডার নেবে। এবং ক্লায়েন্ট ম্যানেজার, সে তো নিজে ওয়েব অথবা সফটওয়্যার বানাবে না, বানাবে কি যারা ডেভেলপার তারা। সো এই হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজার বা কোম্পানির ওনার, সে জাস্ট বলবে আমি এই সার্ভিস দেব। আর সার্ভিস ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই সার্ভিসকে ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়ন করবে। সো কাহিনী সেম। তাহলে এটা কি ইন্টারফেস খালি দেখাইতেছে? হ্যাঁ, এখানে ইন্টারফেস করা হচ্ছে, কারণ এখানে জাস্ট আমি লজিকগুলো রাখবো। আমার যেন কল দিতে সহজ হয়, কারণ আমি কন্ট্রোলারে কিন্তু কল দিই শুধুমাত্র সার্ভিসকে, কন্ট্রোলারে অটো ওয়্যার করি সার্ভিসকে। কারণ কন্ট্রোলার থেকে আমি মেইনলি বিজনেস লজিকে যাব, যে আমাকে এই লিঙ্কটা কেউ কল দিলে আমি কি শো করবো, এই জিনিসটা আমাকে বিজনেস লজিক বলে দিবে এই জিনিস শো করবে, এই জিনিস সে মানে শো করবে না। সো আমি ইজিলি সার্ভিসকে কল দেবো এবং সার্ভিসটাকে মিনিমাল রাখবো, মানে ছোটো রাখার চেষ্টা করবো। মানে জাস্ট এখানে ফাংশনগুলো থাকবে, কোন টাইপের ফাংশন, কল দিলে কি পাবো, এই জিনিসটা বলে দিচ্ছে। এবং এই সার্ভিসটাকেই ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্টেশন পার্টে এসে। আমি যদি এই সার্ভিসটাকে আর ইমপ্লিমেন্টেশনটাকে আলাদা রাখতে না চাই, কোনো প্রবলেম নাই, সেম। কথা হচ্ছে আমি এখানে কল দিয়েছি কাকে, এই কন্ট্রোলার থেকে কল দিয়েছি হচ্ছে স্টুডেন্ট সার্ভিসকে। এই যে স্টুডেন্ট সার্ভিস এখানে আসবে, এখান থেকে আবার দেখবে কি ওয়ান ইমপ্লিমেন্ট, ওর তো কোনো কাজ নাই, ওকে যে ইমপ্লিমেন্ট করবে সে কাজ করবে। ওয়ান ইমপ্লিমেন্টে যদি যাই, এই যে এখন চলে আসছে হচ্ছে স্টুডেন্ট সার্ভিস ইমপ্লিমেন্টেশনে। এইখানে এই যে ফাংশন, এই যে ক্লাস, এই ক্লাসটাকে জাস্ট এই যে মানে কমপ্লিট করে লিখছি আমি, কিচ্ছু না। এই যে এখানে একটা ফাংশন ছিল শো অল স্টুডেন্ট, এটা সার্ভিসের মধ্যে ছিল সার্ভিসে, বাট এটি ফাংশনকে কল দিলে কি হবে সে ইমপ্লিমেন্টটা আমি এখানে লিখছি। কথা হচ্ছে এই দুইটাকে আলাদা করার আর কোনো মানে নাই। চাইলে আমি একসাথে লিখতে পারি যে আমি সার্ভিস ইমপ্লিমেন্টেশন আলাদা রাখবো না, সার্ভিস ইমপ্লিমেন্টেশন আমি কোনো প্রশ্নই থাকবে না, বাদ। আমি সার্ভিসের মধ্যে যা লেখা লিখবো, প্রবলেম নাই। তখন এই ইন্টারফেসটাকে করে দিতে হবে ক্লাস, এবং এইখানে যে কোডটা লিখছি জাস্ট এইভাবেই লিখবো, ইমপ্লিমেন্টস স্টুডেন্ট সার্ভিস, এটা থাকবে না, এটার নাম হয়ে যাবে সার্ভিস। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে সার্ভিস এবং সার্ভিস ইমপ্লিমেন্টেশন দুটো আলাদা করে লেখা। বাট আমরা যদি চাই যে না আমি আলাদা করব না, সেটাও করা যাবে। বাট আমরা যদি আগে থেকে মানে বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা দিয়ে প্র্যাকটিস করি, নিজেদেরই বেটার, আর নিজেরাই ক্লিয়ারলি বুঝতে পারবো না, এটা একদম। বলতেছি কি জন্য, কারণ কোনো এক্সাম যদি হয়, ধরেন হাতে টাইম কম, তখন এরকম আলাদা আলাদা করতে যায় তো আবার টাইম লস হইব না, এই জন্য বলতেছি যদি একসাথে করা যায় কিনা। টাইম লস হবে না, তার কারণ আমি যদি একটা ফোল্ডার জাস্ট তৈরি করি সার্ভিস ইমপ্লিমেন্টেশন, আর এই নামে জাস্ট একটা ইমপ্লিমেন্টেশন যদি তৈরি করি, এতটুকু কেটে দিই, জাস্ট এতটুকু লিখবো ইমপ্লিমেন্টস স্টুডেন্ট সার্ভিস, রাইট ক্লিক করব, আমাকে অটো বলে দিবে। যেমন এখানে যদি আরেকটা মেথড থাকতো, উম, এটাই এটাই হচ্ছে এখানে রিপিট স্টুডেন্টস, আর আরেকটা নতুন একটা দিলাম। সো এটার যে ইমপ্লিমেন্টেশন এখানে, বাট আমি এখন কি বসে বসে লিখবো না, রাইট ক্লিক করব, ইমপ্লিমেন্টস, মেথড নামে অপশন চলে আসছে, কয়টা করব, দুইটাই করব, কি দিয়ে দিব, এই যে আমাকে ওভাররাইড সহ প্রয়োগ করতে দিয়ে দিল। বাট আমি রিটার্নটা জাস্ট কি চাচ্ছি সেই জিনিসটা এখানে দিয়ে দিব। জিনিসটা খুব একটা টাইম লাগবে না, বড় জোর 5 থেকে 10 সেকেন্ড। বাট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে সার্ভিসগুলো আলাদা রাখবো। আসলে আমি দেখতে পাবো স্টুডেন্টের আন্ডারে কোন কোন ফাংশনগুলো মেনলি কাজ করে। স্টুডেন্ট অ্যাড, স্টুডেন্ট ডিলিট, সার্চ বাই স্টুডেন্ট আইডি, জাস্ট এইখান থেকে আমি দেখবো ওকে আমি এই অপারেশনগুলো স্টুডেন্টে করতে পারবো। জাস্ট আমি ওকে কল দেবো, আমি এই ইনফরমেশনটা পাবো। এবং এটা কল দিলে কি হবে সেটা আমি আলাদা ফোল্ডারে রাখি। জিনিস সিম্পল, না করলেও প্রবলেম নাই, কিন্তু করাটা বেটার। এইটা সার্ভিস,
এটা হচ্ছে সার্ভিস ইমপ্লিমেন্টেশন। বাট ইমপ্লিমেন্টেশনে এসে আমি অ্যানারেশন দিচ্ছি সার্ভিস, কারণ সার্ভিসের যে কাজটা সেই কাজটা এইখানে হচ্ছে। আর আমি যদি সার্ভিস ইমপ্লিমেন্টেশন না রাখি, সেই ক্ষেত্রে আমি সার্ভিসের মধ্যে কোডটা লিখব, এখানে সার্ভিস অ্যানোটেশন দিয়ে দিব। আমি প্রথম থেকে আবার আসতেছি, এতটুকু বুঝতে পারলেই আর কিছু লাগবে না। প্রথমে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, এন্টিটি রিপোজিটরি, জিনিসটা সুন্দর করে সাজানো। এবার রিপোজিটরিটা একটু উপরে চলে আসে, এটা যদি নিচে থাকতো তাহলে সিকোয়েন্স হয়ে যেত। স্টুডেন্ট কন্ট্রোলার, একদম যা বলবো জাস্ট চোখ বন্ধ করে শুনবা, এদিক ওদিক তাকিতুকি না করে। কন্ট্রোলার, কন্ট্রোলার ডিফাইন করবে কোন লিঙ্কে ক্লিক করলে আমি কোন পেজ দেখতে পাবো, এটা কন্ট্রোলারের দায়িত্ব। এবং যে পেজ দেখতে পাবো সেই পেজে কি কি কন্টেন্ট দেখতে পাবো সেটা কন্ট্রোলারের মধ্যে দিয়ে পাস করা হয়। ওকে, কন্ট্রোলারে কোনো লিঙ্কে কি দেখতে পাবো সেই জিনিসটা আমাকে বলে দেয়। বাট এই লিঙ্কে ক্লিক করলে কোন কোন জিনিস দেখতে পাবো, মানে এই যে একটা পেজ দেখতে পাবো, আমি যদি ধরি একটা পেজ দেখতে পাবো, সেই পেজের কতটুক অংশ দেখতে পাবো, কি কি এলিমেন্ট থাকবে, কি থাকবে না, এই জিনিসগুলো আমাকে বলে দিবে বিজনেস লজিক, মানে সার্ভিস। কয়জনকে দেখবো, আমি কি সব দেখবো না ইন্ডিভিজুয়াল কয়েকজনকে দেখবো, এই জিনিসগুলোকে বলে দিবে বিজনেস সার্ভিস। যত ধরনের লজিক আছে সব লজিক সার্ভিসে লিখবো। সার্ভিস তো কাজ করবে না, ও অর্ডার দিয়ে বসে থাকবে। সো সার্ভিসের যে মেথডগুলা, এই মেথডগুলা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে সার্ভিস, স্টুডেন্ট সার্ভিস ইমপ্লিমেন্টেশন। মানে ওই ইন্ডিভিজুয়াল পোর্শন আমি যতটুকু দেখতে চাই, শো আইডি ওয়ান নামে একটা মেথড মনে করে ছিল, বা এখানে হচ্ছে একটা লিঙ্ক ছিল যে শো অল স্ল্যাশ এখানে হচ্ছে টু, কেউ যদি এটা লেগে সার্চ দেয় 197, তাহলে আমার ইনফরমেশন সে দেখতে পাবে শো অল 197। সো 197-এর স্পেসিফিক আইডি ইনফরমেশনে যেন ইউজার দেখতে পায়, বাকিগুলো যেন না পায়, এটাও তো খেয়াল রাখতে হবে। সো এই জিনিসটাই কে বলবে, সার্ভিস বলবে যে শো স্টুডেন্ট, নতুন একটা নাম দিল শো স্টুডেন্ট ইনফো বাই আইডি, জাস্ট একটা মেথড লিখে বসে আছে। তাহলে আমি এইখানে জাস্ট আসলেই বুঝবো আচ্ছা স্টুডেন্ট রিলেটেড একটা সার্ভিস আমি তৈরি করে রেখেছি, যে শো স্টুডেন্ট ইনফো বাই আইডি। এইটা, এই ফাংশনকে কেউ যদি কল দেয়, এটাকে যদি কেউ কল দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই সে স্টুডেন্টের ইনফরমেশন পাবে সব, যেখানে সে সার্চ করবে কি দিয়ে, আইডি দিয়ে। ওকে, তাহলে একটা কী পাবে, লিস্ট পাবে অথবা স্ট্রিং পাবে, সামথিং সে পাবে। আচ্ছা, এতটুকু বুঝলাম। বাট এই ফাংশনটাকে কল দিলে আমার লজিকে কি বলে, আমি কি সব স্টুডেন্টকে দিব নাকি স্পেসিফিক স্টুডেন্টকে দিব? আমি স্পেসিফিক স্টুডেন্টকে দিব, যার আইডি 197, তাকেই তো দিব। সো আমি ইমপ্লিমেন্টেশন আসবো, ইমপ্লিমেন্টেশন এসে আমি বলবো ডেটাবেস থেকে আমি সেই স্টুডেন্টকে আনবো যার আইডি লাস্টে 197। ইমপ্লিমেন্টেশন সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করবে, আমি যা চাচ্ছি জাস্ট 197, সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবে এই ইমপ্লিমেন্টেশন সেকশন এসে। সে সাহায্য নেবে কার, শো ইমপ্লিমেন্টেশন পার্ট সাহায্য নেবে এখন ডাটাবেজের। এখন ডেটাবেস কীভাবে করবে, এখানে তো ডেটাবেসের সাথে কানেকশনের কোনো ওয়ে নাই। সো ডেটাবেস কানেকশনগুলা বা ডেটাবেস কুয়েরিগুলা, ডেটাবেসের অপারেশনগুলোর জন্য তার কাছে আছে রিপোজিটরি। রিপোজিটরি পার্টে আমার কোনো কোড নাই, জাস্ট একটা ইন্টারফেস তৈরি করে বসে আছি, এক্সটেন্ড করছি জেপিএ রিপোজিটরিতে, যার ভিতর ভ্যালু দুইটা, একটা হচ্ছে যে ডেটা বেস অথবা টেবিল নেমে কাজ করব। এই এন্টিটি পার্ট কিন্তু ছিল ডেটাবেজের জন্য। এন্টিটিতে প্রত্যেকটা এন্টিটি এক একটা করে ডেটাবেজের টেবিল। সো এটা হচ্ছে একটা টেবিল। সো এই যে রিপোজিটরি, এই রিপোজিটরি কাজ করবে স্টুডেন্ট টেবিলের উপর, এই যে স্টুডেন্ট, এবং কমা দিয়ে এই স্টুডেন্ট যে টেবিল, এইখানে আমি একটা আইডি দিয়েছিলাম যেটা হচ্ছে @আইডি, এবং এটার ভেরিয়েবল নেম কি ছিল আইডি, এবং এর ডেটা টাইপ ছিল লং।
সো এই যে প্রাইমারি কি, সেই প্রাইমারি কি এর যে ডেটা টাইপ, সেই টাইপটাই আমার এখানে দিতে হবে। সো এইখানে যত অপারেশন করব এই স্টুডেন্ট রিপোজিটরিকে কল দিয়ে, সব কিছু কার উপরে হবে? স্টুডেন্ট এন্টিটি টেবিলের উপর হবে, যেটা অলরেডি ডেটাবেজে সেভ হয়ে আছে আমার। সো যত ধরনের অপারেশন এই স্টুডেন্ট রিপোজিটরিকে কল দিয়ে করব, সেটা এই টেবিলের উপরে ইমপ্লিমেন্ট হবে। সো স্টুডেন্ট সার্ভিস রিপোজিটরি ইমপ্লিমেন্টেশন এখানে অটো ওয়্যার করবে স্টুডেন্ট রিপোজিটরিকে। কারণ এইখানে আমি দেখতে চাই মনে করো শো স্টুডেন্ট ইনফো বাই আইডি, তাহলে আমি এইখানে আসলে রিটার্নটা কি দিব? রিটার্ন দিব প্রথমে যে স্টুডেন্ট রিপোজিটরি, এই যে এটাকে ধরলাম, ধরার পর এইটার মধ্যে যে মেথডগুলা সেটাকে পাবো কীভাবে? ডট দিলে পাবো ডট। এই যে এখানে অপশন আছে ফাইন্ড অল বাই আইডি, এই জিনিসগুলো আমার বাই ডিফল্ট দিয়ে দিবে। অনেকগুলো থাকবে, অনেকগুলো থাকবে না, সেগুলো নিজেরা ক্রিয়েট করে নিব। এই যে ফাইন্ড বাই আইডি, এই ফাইন্ড বাই আইডি মেথড, এই ফাংশন কিন্তু বাই ডিফল্ট তৈরি করা। আমার যে এই আইডি মানে কোন আইডি? এই আইডি মানে হচ্ছে প্রাইমারি কি। সো আমি যে স্টুডেন্টকে পাঠাবো সেই স্টুডেন্টের আইডি দিয়েই সে একটা স্টুডেন্ট রিপোজিটরিকে কল দিচ্ছে। স্টুডেন্ট রিপোজিটরি কি ডট বাই ফাইন্ড বাই আইডি, এখানে জাস্ট আমি যদি আইডি পাস করি, এই আইডির এগেনস্টে যে টেবিলটা তৈরি হয়েছে তার মধ্যে ছিল আইডি, নেম, এজ, ফোন, একটা সেট আমাকে দিবে যার আইডি নাম্বার 197। এটা যেহেতু লং ছিল এল দিতে হয়েছে। এবং ও রিপ্লাই দিবে কি আমাকে, মানে কি দিবে বাই ডিফল্ট রিটার্নে? সো এখানে একটা এরর, মানে এই রিটার্ন টাইপের সাথে এই রিটার্ন টাইপটা মিলে নাই। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি বলছি কি হ্যাঁ তুমি আমাকে একটা লিস্ট দাও, স্টুডেন্ট এন্টিটির লিস্ট, বাট লিস্ট তো হবে না, আমি একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের ইনফরমেশন দেখতে যাচ্ছি। সো এটা লিস্ট হবে না, সিঙ্গেল একটা স্টুডেন্ট আসবে। সো রাইট ক্লিক করি, শো কনটেক্সট অ্যাকশনে দিই, এখানে আমাকে বলে দিবে আসলে স্টুডেন্টকে যখন আমি সার্চ করব একটা আইডি দিয়ে, সব সময় কি যে স্টুডেন্টকে সার্চ করব সেই স্টুডেন্ট থাকবে? এমনও তো হইতে পারে সেই স্টুডেন্ট থাকবে না, পেতেও পারি নাও পেতে পারি। তখন একটা কনফিউশন আসে, আচ্ছা যদি পাই তাহলে কি, যদি না পাই তাহলে কি? আমি ডেটাবেজে একটা সার্চ করব, সেই জিনিসটা করলে যদি না পাই সেই ক্ষেত্রে আমার প্রোগ্রাম ইরর হয়ে বসে থাকবে। বাট ইররের টাইপটা যদি ধরতে পারি, যেমন ডট অর এলস থ্রো, মানে যদি এই জিনিসটা সে সার্চ করে না পায়, অর এলস থ্রো মানে আমরা কখন থ্রোর জিনিসটা ইউজ করি? যখন আমি ইরোর কোনো ইরোর পাই, সেই ইরোরটাকে শো করতে চাই, তখন হচ্ছে আমরা নর্মালি করি যে এক্সেপশনের ক্ষেত্রে আসলে আমি কি দেবো যে নাল, যে যদি আহ, এই নামে কাউকে পালে রিটার্ন করে দিবে, না পাইলে ইরোর থ্রো করবে। তার একটা প্রবলেম, সেই ইরোর কি? কালেকশন লিস্ট। এটা জাস্ট আপাতত বোঝানোর জন্য, বাট এটা মানে আমাদের মেন সিন, মানে আমাদের যে সিনারিও, সেই সিনারিওর সাথে যায় নাই। বাট মানে ব্যাপারটা এইটাই যে আমার যখন একটা আইডি দ্বারা সার্চ করব, এই যে আমি যদি কন্ট্রোলার থেকে আসি, এইখানে যদি কেউ হিট করে তাহলে 197 আইডি ইনফরমেশন দেখাবো। এই জিনিসটা সাহায্য নিতে হবে আমার বিজনেস সার্ভিসের, মানে বিজনেস লজিকের। সো বিজনেস লজিককে সার্ভিসকে আমি বলে দিচ্ছি এমন একটা স্ট্রাকচার আমি বানাইছি বা মেথড বানাইছি যার সাহায্যে আমি শুধুমাত্র এই কাজটা করতে পারবো। তার আইডি নিয়ে ইনফরমেশন শো করতে পারবো, তার আইডি নেব, ইনফরমেশন শো করব। সেটাকে, সেই সার্ভিসটা হচ্ছে শো স্টুডেন্ট ইনফো বা আইডি। এই জিনিসটা আমি এখানে কাজ করবো না, জাস্ট এখানে বানায়, এটা যেহেতু একটা ইন্টারফেস উইদাউট বডি, আমি জাস্ট বানায় বসে থাকবো। এইটাকে ইমপ্লিমেন্ট করবো সার্ভিস ইমপ্লিমেন্টেশন এসে, যে আমি তো সবাইকে দেখতে চাই না, আমি চাই শুধুমাত্র যার আইডি 197 তাকে দেখতে। সো আমি সাহায্য নিব কার? স্টুডেন্ট রিপোজিটরি, কারণ স্টুডেন্ট রিপোজিটরি স্টুডেন্ট এন্টিটির যে টেবিলটা তৈরি হয়েছে সেই টেবিলকে নিয়ে কাজ করে। আমাকে কোনো স্কেল কুয়েরি লিখতে হবে না, আমি জাস্ট
স্টুডেন্ট রিপোজিটরি, এই যেখানে যে অটো করা হয়েছে একটা ভেরিয়েবল, এটা ক্লাস, এটা ভেরিয়েবল ধরে নিলাম। এই ভেরিয়েবল ডট যখন দেওয়া হয়েছে, ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই নেম, ফাইন্ড অল বাই আইডি, ডিলিট অল, এই সবগুলো আমি পাওয়া যাব। এটা মানে সিলেক্ট অল ফ্রম টেবিল নেম হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল এইটা। এই পুরাটুক কাজ হলো শুধুমাত্র এতটুক দিয়ে। এটা হচ্ছে এসকিউএল কোয়েরি। সিলেক্ট অল ফ্রম একটা টেবিল নেম থাকবে, হোয়ার স্টুডেন্ট আইডি বা আইডি ইকুয়াল এই ভ্যালুটা। এই কোয়েরিটা আমাকে লিখতে হয় না, কারণ বাই ডিফল্ট এই কোয়েরিটা এটার মধ্যে দেওয়া আছে। জাস্ট ফাইন্ড বাই আইডি, এই ফাংশনটাকে কল দিছি, একটা আইডি পাস করছি। যদি স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্টকে সে পাস করবে, যদি না থাকে নাল বলে দিবে, নাল, আর কিচ্ছু না। আচ্ছা, রেপোজিটরির কাজ কি মেইনলি শুধু ডাটাবেসের সাথে কল কইরা ওইটার সাথে কাজ করা, এটাই বুঝাইতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটা রিপোজিটরি। আমার শুধু এন্টিটি দিয়ে করা যায় না? কারণ আমি তো রেপোজিটরি শুধু কল করতেছি এন্টিটিটারে, মানে শুধু এন্টিটি দিয়েই সব কাজ করা যেত না? এনটিটি দিয়ে সব কাজ, আচ্ছা। আমার এনটিটির মধ্যে তো এইগুলো আছে তাই না? হুম। বাট আমি ডেটাবেস থেকে চাই যার আইডি 197 তাকে আনতে, ঠিক আছে? আমি কীভাবে করব? আমার তো জেপি রিপোজিটরি আছে, যেখানে আমি ফাইন্ড বাই আইডি দিলাম। বাট এই যে ইনফরমেশনটা আসবে, একটা ইনফরমেশন আসবে না এখানে, সেই ইনফরমেশনটা স্টোর হবে কোথায়? ওটা কোন টাইপের? এটা স্টুডেন্ট এন্টিটি টাইপের না। জাস্ট আমি স্টুডেন্ট রিপোজিটরি, এটার কাজ হচ্ছে আমি যাই লিখি না কেন সেটাকে আমি এক্সটেন্ড করছি কি দ্বারা? জেপিএ রিপোজিটরি। মানে জেপিএ রিপোজিটরির মধ্যে যত ধরনের প্রি বিল্ড ফাংশন ছিল, যেগুলোর জন্য আমাকে এসকিউএল কোয়েরি লিখতে হয় না, প্রি বিল্ড ফাংশন আমাকে দিয়ে দিছে। সেই জিনিসগুলো আমি ইউজ করতে চাই বলেই আমি এটার নাম লিখছি স্টুডেন্ট রিপোজিটরি। কারণ স্টুডেন্ট এন্টিটি নিয়ে কাজ করবে, এর জন্য স্টুডেন্ট, স্টুডেন্ট রিলেটেড যত অপারেশন হবে এখানে রাখবো। তাই এটা স্টুডেন্ট রিপোজিটরি কেন? জেপি রিপোজিটরিকে এক্সটেন্ড করছে সে। এবং এইখানে প্যারামিটার আমি কী দিয়েছি? স্টুডেন্ট এন্টিটি এবং লং। সো এইখানে এইটাকে ইউজ করে আমি যত ধরনের অপারেশন করব, ফাইন্ড অল, ডিলিট, এডিট, আপডেট, সব কিছু হবে স্টুডেন্ট এন্টিটির ওপর। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার আমি তৈরি করে রাখছি। আমি যখন কোনো একটা ইনফরমেশন ইউজার থেকে নিয়ে সেটা ডেটাবেসে পাস করব, আগে তাকে রাখতে হবে এইখানে। কারণ আমি এই স্ট্রাকচার চাই। ইউজারকে বলবো নাম দাও, এজ দাও, ফোন নাম্বার দাও, সে দিবে। সেটাকে আমি ইউজ করব, সেটাকে আমি রাখবো এই স্ট্রাকচারে। সেই স্ট্রাকচারটা ধরে আমি পাঠিয়ে দিব হচ্ছে ডেটাবেসে। আবার যখন আমি ডেটাবেস থেকে আনবো, সেইটাকে রাখবো আমি এই স্ট্রাকচারে, এবং এই স্ট্রাকচারটাই আমি পাঠিয়ে দিব ফ্রন্ট এন্ড বা এপিআই এর মাধ্যমে। বুঝা তো গেল? জেপি যে রিপোজিটরি ওটা এই এন্টিটির এখানে বা এখানে এক্সটেন্ড করা যায় না? এখানে এন্টিটির এই জায়গায় জেপি না রিপোজিটরি না এক্সটেন্ড না না, করলাম। এই জিনিসটাই শুধুমাত্র, এই জিনিসটাকে আমরা সেপারেট রাখবো, কোনো কিচ্ছু লিখবো না এখানে। জাস্ট একটা ক্লাস বানাবো, সেই ক্লাসের ভিতর যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলো হচ্ছে একটা টেবিলের হেডার। একটা টেবিলের হেডার হচ্ছে এগুলা। একটা টেবিল তৈরি হবে যার আইডি থাকবে, নেম থাকবে, এজ থাকবে, ফোন নাম্বার থাকবে, হাজার 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 ইনপুট থাকবে এখানে। আইডি 1 2 3 4 5, এক একজনের নাম এক একটা জিনিস। এই জিনিসগুলো দেওয়া হয়েছে কেন? এটা বোঝানোর জন্য, এই প্রোগ্রামটা যখন রান হবে, এটা যেহেতু একটা এন্টিটি, মানে এন্টিটি মানে একটা টেবিল, ডেটাবেজে এই নামে একটা টেবিল তৈরি হবে। যদি আমি এখানে @টেবিল দেন হচ্ছে নেম ইকুয়াল টেবিল নেম সেট না করি, এই একটা নোটেশনের মাধ্যমে বোঝানো হয়ে গেল এইটার ভিতরে যে ভেরিয়েবলগুলো, সেই ভেরিয়েবল একটা ডেটাবেজের টেবিল তৈরি করো। সো ডেটাবেজের টেবিল তৈরি করা এক জিনিস, আবার এটার মধ্যে অপারেশন চালানো এটা আবার আরেক জিনিস। এটা শুধুমাত্র ডেটাবেস টেবিল তৈরি করবে, এবং আমি ডেটাবেস থেকে যখন জিনিসটা আনবো, ফেচ করে নিয়ে আসবো যে আমার 5টা স্টুডেন্ট দাও। কথা হচ্ছে 5টা স্টুডেন্ট কী টাইপের, কী টাইপের স্টুডেন্ট চাচ্ছি আমি, তখন আমি বলে দিব স্টুডেন্ট এন্টিটি টাইপের চাচ্ছি। কেন? কারণ আমি যাকে আনবো তার একটা আইডি আছে, আমার স্টুডেন্ট এন্টিটির মধ্যে আইডি আছে,
যাকে আনবো তার একটা নাম আছে, আমারটার মধ্যেও আছে, যাকে আনবো তার এজ আছে, আমারটার মধ্যেও আছে। সো এই স্ট্রাকচার ধরেই আমি ডেটাবেজে পাঠিয়েছি। সো ডেটাবেজ থেকে যখন আনবো, ওই ইনফরমেশন স্পেসিফিক কোন স্ট্রাকচারের বা কোন টাইপের, আমি বলে দেবো স্টুডেন্ট এন্টিটি টাইপের। যেমন এই যে আমি যদি কন্ট্রোলারে আসি, শো 197, আমি দেখতে চাই 197 স্টুডেন্টের আইডি, তাহলে ও অবশ্যই আমাকে একটা লিস্ট দিবে না, আমাকে কি দিবে সে? আহ, আমাকে দিবে স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা স্টুডেন্ট, ঠিক? কারণ এখানে শো পর আমি দিয়েছি 197, যে 197 আইডিতে কেউ যদি হিট করে 197 স্টুডেন্ট ইনফরমেশন দেখাবে। সো ইনফরমেশন দেখাবে 197-এ তো মাল্টিপল স্টুডেন্ট হতে পারে না, একটা স্টুডেন্ট হবে। সো আমি একটা ফাংশন এখানে কল দিব, অটোমেটিক কল হবে গেট ম্যাপিং, যখন এটাই হিট হবে অটোমেটিক কল হবে এটা। এবং এই ফাংশনটা রিটার্ন দিবে কি আমাকে? কিছু একটা রিটার্ন দেবে। বাট এই যে রিটার্নটা, রিটার্নের টাইপ কি? স্টুডেন্ট এন্টিটি। কারণ কি? আমি আমি যখন ডেটাবেজে পাঠাবো, তখন পাঠাবো স্টুডেন্ট এন্টিটি হিসাবে। কারণ স্টুডেন্ট এন্টিটিতে আমি ডিফল্ট বলে দিছি নাম, আইডি, এজ, ফোন, এই জিনিসগুলো থাকবে। সো আমি যখন স্টুডেন্টকে দেখতে চাবো, ডেটাবেজে যখন একটা ইনফরমেশন আছে সেই স্টুডেন্টকে দেখতে চাবো, তখন আমাকে টাইপ বলে দিতে হবে কোন টাইপের। এই যে আমি বলেছি স্টুডেন্ট এন্টিটি টাইপের। সো আমি কল দেবো কাকে? স্টুডেন্ট সার্ভিস ডট, আপাতত জানি না সেটা কি। তার এই জিনিসটা কী করতেছি? সার্চ স্টুডেন্ট বাই আইডি বা ফাইন্ড স্টুডেন্ট বাই আইডি, এই জিনিসটা। তাহলে আমি সার্ভিসে যাই, তাহলে শো স্টুডেন্ট ইনফো বাই আইডি, আচ্ছা যেটা আছে সেটাই, যে আমি একটা সার্ভিস এখানে তৈরি করে রাখছি। সার্ভিসটা হচ্ছে শো স্টুডেন্ট ইনফো বাই আইডি। আমি জিনিসটা দেখি বুঝতেছি যে আচ্ছা এখানে একটি স্টুডেন্ট ইনফরমেশন শো করা হবে তার আইডি দিয়ে, একটা আইডি দিয়ে স্টুডেন্ট ইনফরমেশন শো করা হবে। সো আমি এটাই হচ্ছে এখানে কল দিব। বাট হচ্ছে না এখনও, কারণ কি? রাইট ক্লিক করি, ভিতরে ঢুকি, ও রিটার্ন নিবে একটা, এটা পরে করি, আগে এখান থেকে করে আসি সার্ভিস। এখন সার্ভিস একটা মেথড তৈরি করছে, সেটা হচ্ছে শো স্টুডেন্ট ইনফো বাই আইডি। এইখানে ওকে তো বলে দিতে হবে মেথডের মধ্যে যে আসলে এই ফাংশনটাকে যখন কেউ কল দিবে, মানে এই কন্ট্রোলার যে কলটা দিবে ওকে, এখানে পাস করতে হবে না কততম আইডি সে চাচ্ছে। আমি এখানে পাস করে দিলাম হচ্ছে 197L, মানে 197L। এই আইডি দ্বারাই সে হচ্ছে ইনফরমেশন দেখতে যাচ্ছে, কারণ এখানে 197 ছিল, এখানে পাস করে দিলাম তার আইডিটা। সে সার্ভিসে আসলো, সার্ভিসে আসলে আসার পর ওকে বলে দিতে হবে যে আসলে সে কোন টাইপের ভ্যালু পাবে। সে পাবে হচ্ছে লং টাইপের আইডি, এটা আমি প্যারামিটার হিসেবে ধরে নিলাম যে একটা লং টাইপের আইডি পাবে সে। ওকে, কন্ট্রোলার মানে সার্ভিসের ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশনে রিপোজিটরি কান্সি বাই ডিফল্ট এটার মতো থাকুক। ওভাররাইড করবে কাকে? যেটা ছিল এটাই ওভাররাইড করা হয়েছে। ওভাররাইড, জাস্ট ওভাররাইড, যেহেতু এটা ইন্টারফেস ছিল এটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, ওভাররাইড করতে হবে। করলাম। এখন রিটার্ন দিবে কি? রিটার্ন দিবে স্টুডেন্ট রিপোজিটরি ডট ফাইন্ড বাই আইডি। এটা হচ্ছে একদম বাই ডিফল্ট দেওয়া, যে আমাকে, আমি জাস্ট আইডি পাস করব, আমাকে সে স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা স্টুডেন্ট দিবে। এখানেও টাইপটা চেঞ্জ করতে হবে সার্ভিসে, কারণ আমি যখন আইডি দিয়ে কোনো স্টুডেন্টকে খুঁজবো, আমাকে সে মাল্টিপল স্টুডেন্ট দিবে না, লিস্ট অফ স্টুডেন্ট দিবে না, জাস্ট একটা স্টুডেন্ট দিবে। সেটা কি টাইপ? স্টুডেন্ট এন্টিটি টাইপ। এখানে আসি। সো এখানে আমি শুধুমাত্র স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা স্টুডেন্ট পাবো, এবং ও প্যারামিটার হিসেবে কিছু নিবে। কি নিবে? যেটা আমি যেখানে লিখে আসছি মাত্র, লং আইডি, কারণ এটাই তো এখানে এক্সটেন্ড করা হয়েছে। লং আইডি সে নিবে, এবং এইখানে আমি 197L দিয়ে খুঁজবো না, আমি যেহেতু আইডি পেয়ে গেছি আইডি দিয়ে খুঁজবো। সো আমাকে একটা আইডি দিবে, সেই আইডি আমি এখানে দিব, যদি কোনো স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্ট এন্টিটির মধ্যে রিটার্ন হয়ে চলে আসবে, আর যদি না থাকে রিটার্ন হিসেবে আসবে নাল।
স্টুডেন্ট কন্ট্রোলার। সো এই লিঙ্কে হিট করলে 197-এ যদি কেউ থাকে সেটা আমার শো করবে। এতটুক পর্যন্ত কি বোঝা গেল? জি জি ভাই। বাকিরা আচ্ছা, এক জায়গায় মনে হয় একটু এরর দেখছিলাম, ওয়ান এরর এরর। কোথায়? সবগুলো অন করতেছে দেখো। এই যে ওয়ান রিলেটেড প্রবলেম, ওইটা কি ছিল? ওটা একটু আর একটু মাথায় ঘোরানো দিছিল তো, এর জন্য টেম্পোরারি। আচ্ছা, আচ্ছা, এখানে তো শুধু জাস্ট একটা আইডি হিট করলে কেমনে আসবে? যদি মাল্টিপল আইডিটা লিখতে হয় ওই ক্ষেত্রে কি লিস্ট আকারে কিছু লেখা লাগবে? মাল্টিপল আইডি দিয়ে তো স্টুডেন্টকে সার্চ করা যাবে না। যদি এমন হয় যে আমি কয়েকটি স্টুডেন্ট দেখতে যাচ্ছি, যেমন যারা হচ্ছে 80+, শুধুমাত্র আমি তাদেরকে তাকে দেখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তো মাল্টিপল স্টুডেন্ট আসবে, তাই না? তখন আমি দিব লিস্ট অফ স্টুডেন্ট এন্টিটি, যেখানে মাল্টিপল স্টুডেন্ট আসতে পারে। বোঝা গেল? না, আমি ওইটা বলতেছি না, বলতেছি ধরো এখানে তো খালি একটা স্টুডেন্ট ইনফরমেশন মানে 197 দেওয়া আছে, ধর মাল্টিপল স্টুডেন্ট ইনফরমেশন দেওয়া আছে 197, 166, 152। সবারটা যে তো আর এখানে লিখবো না যে এটা হিট করলে এটা হিট করলে এটা হিট করলে। লিঙ্ক, তুমি জাস্ট এটা চিন্তা করো, লিঙ্ক কি মাল্টিপল হতে পারে? একটা লিঙ্ক, একটা লিঙ্কে কিন্তু স্পেসিফিক একটাই ইনফরমেশন থাকে। যেমন তুমি জাস্ট আমার একটা লিঙ্ক চিন্তা করো, কিছু একটা লিঙ্ক বলো কেমন হতে পারে? ধরো কোনো শপের মধ্যে শপের বাটনে ক্লিক করলাম, হুম বা যে অ্যাড কার্টে হিট করলাম, হুম বা পারচেস হিট করলাম, তখন একটা উইন্ডোতে নিয়ে গেল। তারপর এখানে ফাইনাল ইনফরমেশন দেওয়া থাকলো। তো ওখানে ফাইনালে যে ইনফরমেশন লিস্টে একটা ফাইনাল একটা বাটন থাকলো আর কি, যেটা দিলে পেমেন্টের অপশন চলে আসবে, এরকম একটা লিঙ্ক ধরো আসলো। যে সবগুলা প্রোডাক্ট অ্যাড করার পর লাস্টে একটা যে বাটন থাকবে, যেটা ধরো বাই বা সেল বা কিছু একটা থাকবে, যেটা দিলে একটা নতুন একটা পেজে নিয়ে যাবে, যেখানে যতগুলা অ্যাড করছি সবগুলা প্রেজেন্ট থাকবে ইনফরমেশন। এরকম একটা লিঙ্ক আচ্ছা, হতে পারে। এইটার ওটার কনসেপ্ট কিন্তু আলাদা। কারণ এখানে তুমি একটা প্রাইমারি কি দিয়ে একটা স্টুডেন্টকে খুঁজছো, আর এইখানে তুমি যেটা দিলা, কার্টে আইটেম অ্যাড করছো, দুটো দুই জিনিস। কার্টে আইটেম অ্যাড করা মানে সেই জিনিসগুলো লিস্টে অ্যাড করা, এবং লাস্টে তুমি চেক আউট পেজে ওই লিস্ট ইনফরমেশনগুলাই দিলা যে এই লিস্টের ইনফরমেশনগুলো ইউজার কিনবে, তাই তো? আচ্ছা, তাহলে তাহলে ওইটা বাদ, তাহলে আমি স্টুডেন্টের কথা বলি। ধরো 100 জন স্টুডেন্ট আছে একটা হুম। ডাটাবেজে, আর 100 জনের মধ্যে আমি যে কোনো একজনেরটাই তো ক্লিক করতে পারি, এখন তো আমি সবার জন্য তো আলাদা আলাদা ও এরকম আচ্ছা লিখবো না। আচ্ছা আচ্ছা, না না না, বুঝতে পারছি এখন। ঠিক আছে। এই জিনিসটা পাবো কোথায়? যদি আমি ফ্রন্ট এন্ডে আসি, একটা পেজে 10টা স্টুডেন্ট শো করলো, আইডি দিয়ে শো করলো। এখন আমি চাচ্ছি কোনো একটা ইনফরমেশন দেখতে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত স্টুডেন্ট ইনফরমেশন দেওয়া আছে। আমি 1 2 3 4 5 যে কোনো একটাই ক্লিক করলে সেই স্টুডেন্টটা অন হবে, মানে শো করবে। কথা হচ্ছে, লিঙ্ক তো এখানে মাল্টিপল হতে পারে, আইডি তো অনেকগুলো হতে পারে, বাট আমি শুধুমাত্র 197 দেখছি, এই তো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছে আর কি। তাই এই ক্ষেত্রে এসা, কি করে? এখানে তো তোমার এভেলেবেল প্রোডাক্ট কিচ্ছু দেখাচ্ছে না। তো বলতেছি ডাউনলোড, এক্সকিউএল ডাউনলোডই হইতেছে না। ট্রাই এখানে তো করতেছি কিচ্ছু সব নাই, থেকে। কিচ্ছু নাই, কানেক্টিভ কিচ্ছু নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। উম, কালকে ভার্সিটি আসবা? না ভাইয়া, কালকে তো অফ, একদম শনিবারে। আপনার কি শনিবারে ক্লাস আছে? না। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ করে নেই। মাইস্কেল যেহেতু কাজ করছে না, পোস্ট গ্রেস নামাই দিব, ঠিক আছে? আমার কাছে আচ্ছা ডাউনলোড ঠিক, করা আছে, জাস্ট ট্রান্সফার করে দিব আমি। আচ্ছা ঠিক আছে। হুম, তোমার কেস বুঝছি যে এখন আইডি তো আমার যে কোনোটাই হইতে পারে, সেই ক্ষেত্রে কি করব?
সেটার জিনিস হচ্ছে আমরা যে ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যে মাল্টিপল স্টুডেন্ট তৈরি হবে, সেই স্টুডেন্টটা আমরা করে দিতে পারি কি যে আহ, এক একটা স্টুডেন্ট তার আইডি নিয়ে তৈরি হবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু আইডি বিদ্যমান, এবং যে লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্কও আইডি নিয়ে তৈরি হবে। এই জিনিসটা দেখাইলে বুঝবা। ফ্রন্ট এন্ডে যেটা মানে যদি ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করতে পারি তাহলে ওটা বুঝতে সহজ হবে, বাট ফ্রন্ট এন্ড ছাড়া উম, সেইটা নইলে পরে কাজ আস্তে আস্তে বুঝে দিতে, পরে এক সময় বুঝে দিন যদি এখন সমস্যা হয়। সিনটেক্সটা কাইন্ড অফ এমন, তুমি ধরে নিতে পারো সিনটেক্সটা এমন যে এই যে শো স্ল্যাশ আইডি, কথা হচ্ছে শো সবার জন্য থাকবে সেম, যে শো তো থাকবেই, লাস্টে স্ল্যাশ দিয়ে থাকবে হচ্ছে তার আইডি, স্টুডেন্টের আইডি। এখন স্টুডেন্টের আইডি কোনটা হবে সেটা তো জানার উপায় নেই। স্টুডেন্ট যে স্টুডেন্টে ক্লিক করবে বা লিঙ্কে যে আইডিটা থাকবে সেই আইডিটাই মেনলি এখানে এসে বসবে। মানে সিনটেক্সটা এটা এরকম, বাট ফ্রন্ট এন্ড শো দেখাইতে পারলে বেটার হয়তো। অথবা যে আমি মানে এখন যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্ট পোর্টালই করবো এক প্রকার, স্টুডেন্ট অ্যাড, ডিলিট, আপডেট, ক্রিয়েট। এটা যখন করব তখনই পাবা যে একটা স্টুডেন্ট আমি অ্যাড করব, মানে কি আমার আইডি ধরেই তো অ্যাড করতে হবে, আইডি তো প্রথমে পাবো না। আর যখন এডিট করব তখন আমার আইডি ধরে এডিট করতে হবে, যখন শো করব তখন আইডি ধরে শো করতে হবে, তখন এই সিনটেক্সটা আসবে। আচ্ছা, আহ, এটা তো গেল শুধুমাত্র হচ্ছে গেট ম্যাপিং। গেট ম্যাপিংয়ের পর আছে হচ্ছে পোস্ট ম্যাপিং। পোস্ট ম্যাপিং করবে, গেট ম্যাপিংয়ে আমি দেখছি ডেটাবেস থেকে ইনফরমেশন আসছে, বাট পোস্ট ম্যাপিং হবে হচ্ছে এটা উল্টা। পোস্ট ম্যাপিং হচ্ছে ডেটাবেস আমি ইনফরমেশন পাঠাবো, ডেটাবেস পাঠাবো। সো গেট ম্যাপিং জাস্ট এটা মনে রাখবো, গেট ম্যাপিংয়ে আমি ইউজারকে কোনো একটা জিনিস শো করব, আর পোস্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে সেই জিনিসটাই, যে জিনিসটা আমি ইউজারকে শো করলাম সেই জিনিসটা তোমার ডেটাবেজে ছিল। সো ওই রকমই যে ডেটাবেস তো আমার ডিফল্ট আসে না, ইউজার থেকে জিনিস নিয়েই তো আমি ডেটাবেজে দিছি। সো ইউজার থেকে যে জিনিসটা আমি ডেটাবেজে এনে দিব সেটাই হচ্ছে পোস্ট ম্যাপিং, এবং যে জিনিসটা আমি নিজে পাবো সেটা হচ্ছে পোস্ট ম্যাপিং, যেটা ইউজারকে দেখাবো সেটা হচ্ছে গেট ম্যাপিং। মানে যেটার সাথে ডেটাবেজে ইনসার্টের অপশন আছে সেটা হচ্ছে পোস্ট, আর যেটা ডেটাবেস থেকে যা শো করবে সেটা হচ্ছে গেট। এখন মানে ডেটাবেজে ইনফরমেশন যদি দিতে চায় তাহলে পোস্ট, ডেটাবেস থেকে নিতে চাইলে গেট, এরকম। হ্যাঁ, এখন আপাতত এই একটা লিঙ্ক তৈরি করা থাকলো, যে লিঙ্কে অল স্টুডেন্ট আমি দেখতে চাই, রিটার্ন আপাতত কিছু দিলাম না, ব্ল্যাঙ্ক। ওকে, এখন আমি চাচ্ছি একটা স্টুডেন্ট ডেটাবেজে অ্যাড করতে, একটা স্টুডেন্ট ডেটাবেজে অ্যাড করব। সো এটা একটা গেট ম্যাপিং। দাঁড়ো, এখন হচ্ছে ডেটাবেজে আমি একটা ইনফরমেশন অ্যাড করব, সেটা ফ্রন্ট এন্ডের মধ্যে যেভাবে আসুক না কেন আমার কাছে, আমি জিনিসটা এইভাবে হ্যান্ডেল করব যে একটা গেট ম্যাপিং, গেট ম্যাপিং তো না, যেহেতু আমি নিজে অ্যাড করব সো এটা একটা পোস্ট ম্যাপিং হবে, ডেটাবেজ অ্যাড হবে, পোস্ট ম্যাপিং। এবং এটার জন্য একটা লিঙ্ক তৈরি করব যে অ্যাড, কেউ যদি অ্যাড এটার মধ্যে হিট করে এবং জিনিসটা যদি পোস্ট রিকোয়েস্ট হয়, যে ইউজার চাচ্ছে যে আমাকে ইনপুট দিতে এবং এই লিঙ্কে হিট করে,
তাহলে কি হবে? তাহলে একটা মেথড রান হবে, পাবলিক ভয়েড, আপাতত জানি না আমি কি, ভয়েড অ্যাড স্টুডেন্ট, মিনিংফুল একটা মেথডের নাম এখানে দিব, যাতে আমি নিজে বুঝতে পারি কি করছি। কেউ যদি অ্যাডে পোস্ট করতে চায় বা কোনো কিছু আমাকে দিতে চায়, সেই ক্ষেত্রে একটা মেথড রান হবে বাই ডিফল্ট, এবং সে কিছু একটা রিটার্ন করবে। আপাতত রিটার্ন কি করবো জানি না, নাল দিয়ে দিচ্ছি, যেহেতু ভয়েড কিছু রিটার্ন করবে না, ধরে নিচ্ছি বাদ। এখন কোনো একটা জিনিস অ্যাড করবে, তার জন্য কি লাগবে? মানে আমি স্টুডেন্ট গেদার করবো, প্রথমে স্টুডেন্ট আনবো, স্টুডেন্ট আনার পর সেই স্টুডেন্টের কি কি থাকবে, তার আইডি থাকবে, নেম থাকবে, তার কিছু আদার্স এজ, ফোন নাম্বার, এগুলো থাকতে পারে। বাট কেউ যদি কোনো কিছু পোস্ট করতে চায়, সেই জিনিসটা প্রথমে আমাকে কি করতে হবে, সেটা ক্যাচ করতে হবে না? সেটা ফ্রন্ট এন্ড হোক, ব্যাক এন্ড হোক, যে কোনোটা হোক, প্রথমে তো ক্যাচ করতে হবে নাকি? হুম। গেলেন কোথায় সবাই? আসি। জি ভাইয়া। কাউকে তো দেখি না। আছি তো ভাইয়া। কই দেখতেছি না তো আমি। সবাই তো ম্যাক্সিমাম ভাইয়া হলে থাকে, হলের যে নিজের অবস্থা আজকে। হলের নেটের অবস্থা কি এতই খারাপ যে জয়েন হওয়া থাকা যায়, বাট ভয়েস থাকে না, সামথিং? মাঝে মাঝে গোল গোল ঘুরে, মানে নেটের প্রচুর প্রবলেম দিচ্ছে, মানে বিকাল থেকে প্রচুর প্রবলেম দিচ্ছে, আমার ফোনেও কানেক্ট হচ্ছে না। ক্লাসে কয়জন আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আচ্ছা, কে যেন একটা মিসিং, মনে পড়তেছে না আমার। ইয়ে কই, অহনা কই? এর জন্য তো পাচ্ছি না। কোথায়? জয়েন কি করছিল? আপু মনে হয় টেলিগ্রামে এসএমএস দিচ্ছে, নেটের সমস্যা মনে হয়। দেখি। তোমাদের সবাইকে স্টারলিংক ম্যানেজ করে দিতে হবে মনে হচ্ছে নাকি? স্টারলিংক লাগবে একটা, একটা হলে তো হবে না মনে হয় আবার। ভাই এটার কাজ কি? এটার কাজ, মাল্টিপল লাগবে সবার একটা একটা পার্সোনাল থার্ড লিস্ট চালে। ভাই এটাই এটার কাজ এটাই কি? বুঝতেছি, এটাই মনে হচ্ছে। স্টার্লিং হচ্ছে সিগা, বলতে নেট কানেকশন আর কি পাওয়া যায় এটার মাধ্যমে। ও আচ্ছা, আকাশের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ইলন মাস্কের। ইলন মাস্কের কি যেন বলে, ওই কিটের দাম কত হয়েছে এখন জানো? কিসের কিট? ইসের কিট, ওই যে স্টারলিংকের। না না, এখন খবর রাখিনি তো এখনো। একটা মনে হয় মিনি দেখলাম না কি যেন দেখলাম, ভুলে গেছি।
ওইটা প্রাইস মানে 7,000 দেখলাম। তাই কথা নাকি? হচ্ছে এত কমলো, কমার কারণ তো পাই না, এত তো কমার কোনো ডিমান্ড কি বাড়ছে নাকি অনেক বেশি? খুব একটা তো না। ডিমান্ড বাড়লে না দাম কমে। ওকে, অ্যাড স্টুডেন্ট হচ্ছে আমি এখন অ্যাড করতে যাচ্ছি। এটা রেস্ট কন্ট্রোলার দিছে না, রেস্ট কন্ট্রোলার থাকছে, তোমাদের কোনো ফ্রন্ট এন্ড নেই, আমরা এপিআই নিয়ে কাজ করবো কোথায়, পোস্টম্যানে। সো কেউ যদি অ্যাডে ক্লিক করে অ্যাড স্টুডেন্ট এবং রিকোয়েস্ট বডি কাজটা কি, রিকোয়েস্ট বডি আসলে এই মেথডটাকে যখন কল করা হবে সে কী নিয়ে থাকবে, সে মানে কোন জিনিসটা কন্টেন্ট করে থাকবে সেটা হচ্ছে তার রিকোয়েস্ট বডি। সো সেইখানে কি এই মেথডটাকে যখন কেউ কল দেবে বা এই লিঙ্কে যে হিট করবে সে অবশ্যই স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা স্টুডেন্ট নিয়ে এখানে হিট করবে। মানে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে স্টুডেন্ট এন্টিটির একটা কালেকশন কেমন, একটা স্টুডেন্ট এন্টিটির মধ্যে কী ছিল, আইডি, নেম, এজ, ফোন নাম্বার। সো এমন একটা স্টুডেন্ট থাকবে বা এমন একটা, আমি কাকে অ্যাড করতে যাচ্ছি যার নাম, আইডি, ফোন নাম্বার, এই এই জিনিসগুলো আছে। সো কেউ যখন পোস্ট করবে সে তো অবশ্যই একটা নাম, ফোন নাম্বার, আইডি এগুলো নিয়ে পোস্ট করবে। সো ওটাই হচ্ছে এইটা, স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম, সেটা হচ্ছে স্টুডেন্ট এন্টিটি। এবং সে আসলে এই জিনিসটাকে যখন কল দিব সে রিটার্ন করবে কি, আবার সে আমাকে পাস করছে একটা স্টুডেন্ট এন্টিটি, জিনিসটা সেভ রাখার জন্য ডেটাবেজে। সো আমি সেভ করব, স্টুডেন্টের জন্য একটা সার্ভিস বানানো হয়েছে, এটাকে অটোওয়্যার করা হয়েছে। সো আমি এখানে কল দিয়ে হচ্ছে স্টুডেন্ট সার্ভিস, ডট দিলে তার মেথড আসবে। বাট মেথড আমার কী শো করতেছে, আমি নিজে একটা বানাইছি, যেটা হচ্ছে শো স্টুডেন্ট ইনফো বাই আইডি। বাট এটা আমার কোনো কাজের না, কারণ আমি একটা স্টুডেন্ট অ্যাড করতে যাচ্ছি। সো বিজনেস লজিকে আমি একটা কিছু একটা বানাই, ভয়েড সেভ স্টুডেন্ট, একটা মেথড বানালাম, ডান। বাট এটা তো ইমপ্লিমেন্ট করতে হবে, ভয়েড কি দিছি, এটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি সার্ভিস ইমপ্লিমেন্টেশনে যাই, এই যে এটা নিচে এখন লাল দাগের কারণ হচ্ছে এখানে ইন্টারফেসে মেথড ছিল দুইটা, বাট এখানে মিস করছি একটা। সো আরেকটাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে, ইমপ্লিমেন্ট করে নিলাম। যে কেউ যদি সেভ স্টুডেন্ট এটা ধরে কল দেয় তাহলে কি হবে, সেভ স্টুডেন্টে কেউ যদি কল দেয় তাহলে কি হবে এই জিনিসটা জানতে চাচ্ছে। এখন কেউ যদি সেভ স্টুডেন্টকে কল দেয় সে কিছু না কিছু তো পাঠাই দিবে, কারণ আমি তো এখানে অপারেশনগুলো করব, বাদ দাও, ডিলিট করো, হ্যান করো, ত্যান করো, সব এইখানে করব। সো আমার যে সার্ভিসকে কল দিছিল কে, সার্ভিসকে কল দেয় হচ্ছে কন্ট্রোলার। সো কন্ট্রোলার যেহেতু কল দিছে, এই সার্ভিসের ভিতরে কিছু একটা পাস করে দিতে হবে। পাস করে মানে এই স্টুডেন্ট এন্টিটিকে এখন পাস করে দিতে হবে না, আসলে আমি কি সেভ করতে যাচ্ছি। আমি একটা মেথড এখানে তৈরি করছিলাম, মেথডটা কি যে মাত্র করলাম সেভ স্টুডেন্ট। আসলে আমি কোন স্টুডেন্টকে সেভ করতে চাই, স্টুডেন্ট এন্টিটিকে না, মাত্র যাকে পেলাম তাকে কি সেভ করতে চাই না, কাকে সেভ করতে চাই আমি। আমার তো সার্ভিসে একটা স্টুডেন্টকে পাঠাতে হবে যে আসলে এই স্টুডেন্টকে তুমি এখন সেভ করে দাও। সো আমি কাকে সেভ করতে বলবো, এই স্টুডেন্টকে পাঠিয়ে দিব যে যাও তুমি সার্ভিসের কাছে যাও। সার্ভিসের একটা মেথড আছে সেভ স্টুডেন্ট, সার্ভিস আসলো, সার্ভিস বলতেছে যে আমি একটা স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা ভেরিয়েবল নিব, সেটা কি ধরলাম স্টুডেন্ট। কেউ যদি আমাকে কল দেয় স্টুডেন্ট সেভ করার জন্য, তাহলে সে একটা স্টুডেন্ট নিয়ে আসবে, নিয়ে আমাকে কল দিবে, তার নাম কি স্টুডেন্ট এন্টিটি টাইপের স্টুডেন্ট নিয়ে। এবং ইমপ্লিমেন্টেশনে বলতেছে আমাকে যদি কেউ কল দেয় তাহলে তো এই যে সেভ
স্টুডেন্ট এই অপারেশনটা হবে বা সার্ভিসটা হবে। এটার ইমপ্লিমেন্টেশন কি? এই যে যে স্টুডেন্টটাকে আমি পাঠাবো এখানে, বা এই যে স্টুডেন্টটা নিয়ে যে সে ইমপ্লিমেন্টেশনে যাবে, ইমপ্লিমেন্টেশনে আসবো, এই স্টুডেন্টটাকে সে নিবে, স্টুডেন্ট এন্টিটি টাইপের স্টুডেন্টটাকে নিবে প্যারামিটার হিসাবে। আর আমি চাচ্ছি এই স্টুডেন্টকেই ডেটাবেজে সেভ করতে। তো ডেটাবেজের সাথে কানেকশন কে করে? স্টুডেন্ট রিপোজিটরি। সো স্টুডেন্ট রিপোজিটরি ডট, এখন দেখি কিছু পাই কি না। এই যে সেভ নামে একটা অপশন অলরেডি পেয়ে গেছে, সেভ। এখন পাস করবো কাকে? আমি কাকে সেভ করতে চাই? এই স্টুডেন্টকে আমি সেভ করতে চাই। ডান। কন্ট্রোলারে আসি, আমি একটা ভাই পোস্ট, যারা আরেকবার একটু ভাইয়া হ্যাঁ আমি পোস্ট ম্যাপিং করবো একটা, মানে ডেটাবেজে একটা জিনিস পোস্ট করবো, সেভ করব। সো কেউ যদি অ্যাড এটার মধ্যে হিট করে কি নিয়ে, যে রিকোয়েস্ট বডি মানে কি নিয়ে, স্টুডেন্ট এন্টিটি নিয়ে, মানে এমন একটা কম্বিনেশন বা এমন একটা ইনফরমেশন যেটা হচ্ছে স্টুডেন্ট এন্টিটি, মানে এই যে আইডি নেম এই জিনিসগুলো কন্টেইন করে এই টাইপের। সো এই টাইপের যখন একটা স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা ভেরিয়েবল নিয়ে কেউ যদি অ্যাড এই লিঙ্কে হিট করে এবং সেটা যদি পোস্ট ম্যাপিং হয়, তাহলে বাই ডিফল্ট এই জিনিসটা রান হবে। মানে স্টুডেন্ট সার্ভিস ডট সেভ, এই যে স্টুডেন্ট এন্টিটি যেটা আমি পেলাম, যেটা আমি ইউজার আমাকে দিছে সেই জিনিসটা পাস করে দিব, কারণ আমি জিনিসটা ডেটাবেজে সেভ করতে চাই। এবং কন্ট্রোলার থেকে সব কিছু যায় কোথায়? সার্ভিসে। তো সার্ভিস হচ্ছে বিজনেস লজিক। সার্ভিস আমি এমন একটা মেথড বানাবো যে মেথডটা আসলে শুধুমাত্র কাজ করবে স্টুডেন্ট যখন আমি সেভ করতে চাই তখন, ডেটাবেজে অ্যাড করতে চাই তখন। সো আমি একটা মিনিংফুল নাম দিলাম, সেভ স্টুডেন্ট। সো সে নিবে কি আসলে? সে নিবে একটা স্টুডেন্ট, সে যাকে সেভ করবে তাকেই তো সে নিবে, সে নিল। এখন এই সেভ স্টুডেন্টকে ইমপ্লিমেন্ট কে করবে? এইখানে করবে, এই যে এইখানে এতটুকু। সো ওভাররাইট করলো, এটাকে ইমপ্লিমেন্ট করতেছে এখন। এখন এই স্টুডেন্টকে যে সে নিল, নেওয়ার পর সেটাকে পাঠাবে কোথায়? ডেটাবেজে। সো ডেটাবেজের অ্যাক্সেস কার কাছে আছে? অপারেশনগুলো কে করি? স্টুডেন্ট রিপোজিটরি। সো স্টুডেন্ট রিপোজিটরি ডট কল দিলেই আমার মেথড এখানে দিয়ে দিবে আসলে কোন কোন প্রি বিল্ড মেথডগুলো আছে। সেভ নামে একটা মেথড ছিল, সেটাকেই আমি কল দিব এবং ভেরিয়েবল ভ্যালু হিসাবে কাকে দিব? যাকে আমি সেভ করতে চাই, যাকে আমি সেভ করতে চাই। কাকে কোথায় সেভ করতে চাই? স্টুডেন্ট এন্টিটির যে টেবিলটা ছিল সেইখানে, সেই জিনিসটাই আমি এখানে পাস করে দেবো। কাকে সেভ করতে চাই? স্টুডেন্টকে। যে স্টুডেন্টকে কী দিছে আমাকে? এই যে কন্ট্রোলার, এখান থেকে পাস করে দিছে স্টুডেন্ট সার্ভিসে। স্টুডেন্ট সার্ভিস সেটা ক্যাচ করছে স্টুডেন্ট নামে, স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন, সেই স্টুডেন্টটাকে পাস করে দিছে স্টুডেন্ট সার্ভিসে, স্টুডেন্ট সার্ভিস স্টুডেন্ট রিপোজিটরিতে, স্টুডেন্ট রিপোজিটরি এই স্টুডেন্টটাকে নিয়ে ডেটাবেজে বসায় দিবে। সিম্পল। এই লুপগুলাই চলতে থাকবে। আমার ডেটাবেজে ডেমো নামে একটা অপশন ছিল, দেখি মাইস্কুলে আছে কি না। ভাই স্টুডেন্ট সার্ভিস IMPI যেটা আছে না ভাই, এটা কোডটা একটু দেখতাম। বুঝে নেই। স্টুডেন্ট সার্ভিস ইমপ্লিমেন্টেশনের কোডটা একটু দেখতাম, লাস্ট একটু একটু ভাই। এই যে হচ্ছে আমাদের ডেটাবেজ, ডেমো নামে কিছু ছিল, ছিল এটাকে ডিফল্ট করি। টেবিল ছিল স্টুডেন্ট নামে, ওকে। বাই ডিফল্ট আমাদের দুইটা ছিল, ওকে দুইটা ছিল। এখন আমি আরেকটা অ্যাড করতে চাই। সো অ্যাড করতে চাই বললে তো করা যাবে না, আমার কোন লিঙ্কে করতে হবে? স্ল্যাশ অ্যাড, এটার মধ্যে করতে হবে। আমি হচ্ছে পোস্টম্যান ওপেন করি, পোস্টম্যান ওপেন করি। এখন হচ্ছে হ্যাঁ পোস্টম্যানে ওই কোডটা একটু কপি করে দিবেন কতটুকু ইমপ্লিমেন্টেশন। করছো? লাস্ট আজকে যেটুকু করে করছেন ওইটুকু, হ্যাঁ ভাই এইটুকুই। আহ, আমি পোস্ট করতে চাই। সো একটা লিঙ্ক, অথেন্টিকেশন, ইমেল রিকোয়েস্ট,
নিউ কালেকশন, এখানে করি এটার নাম দিলাম অ্যাড স্টুডেন্ট, বোঝার সুবিধার জন্য। এটা কি গেট না, এটা হচ্ছে পোস্ট, এটা পোস্ট ম্যাপিং। এটা কি করবে, স্টুডেন্ট অ্যাড করবে। ওকে, লিঙ্কটা কি ছিল, লোকাল হোস্ট 8081/add, এবং সে কি নিত রিকোয়েস্ট বডি হিসেবে, এটা আবার কোনটা, ওকে এটা বাইরে বলতে পারছিল। ওকে, সে রিকোয়েস্ট বডি হিসেবে নিত স্টুডেন্ট কন্ট্রোলার এন্টিটি, এই স্টুডেন্ট এন্টিটি। সো স্টুডেন্ট এন্টিটির মধ্যে কী কী ছিল, আইডি, নেম, এজ, ফোন। সো এই জিনিসগুলো আমাকে পাস করতে হবে, কারণ রিকোয়েস্ট এন্টিটিতে রিকোয়েস্ট বডির মধ্যে সে নেবে, রিকোয়েস্ট বডির মধ্যে সে নেবে স্টুডেন্ট এন্টিটি টাইপের স্টুডেন্ট। সো স্টুডেন্ট এন্টিটিকে যেরকম একটা আমাকে জেসন ফাইল হিসেবে পাস করতে হবে তাকে। সো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে নেম, তার একটা নাম থাকবে। দ্বিতীয়টা কি, সেকেন্ডে তার একটা এজ থাকবে। থার্ডে হচ্ছে তার একটা ফোন নম্বর থাকবে। এজ এটা ছিল স্ট্রিং, সো স্ট্রিংয়ে পাঠাবো। ফোন নাম্বার, ফোন নাম্বার কি ছিল, ফোন নাম্বার ছিল একটা স্ট্রিং, এজ ছিল ইন্টিজার, ফোন নাম্বার একটা স্ট্রিংয়ে পাঠালাম। এখন এইটা যদি বড় করি দেখতে সুবিধা হবে, এটা র, প্রথমে বডিতে আসবো, বডিতে আসার পর এটা আছে র, র ক্লিক করে এই যে টেক্সট আছে টেক্সটটাকে চেঞ্জ করে দিব হচ্ছে জেসন। টেক্সট দিব না, বাই ডিফল্ট টেক্সট থাকতে পারে, এটাকে চেঞ্জ করে দিব হচ্ছে জেসন। সো এটা হচ্ছে জেসন ফাইল হিসাবে এই লিঙ্কে পোস্ট ম্যাপিং করবে। এই জিনিসটা যদি আরও ক্লিয়ারলি বুঝতে চাই, কন্ট্রোলারে যাই, পোস্ট ম্যাপিং, পোস্ট ম্যাপিং করবে এই ইউআরএলে, এই ইউআরএলে রিকোয়েস্ট বডি হিসেবে কি থাকবে, একটা স্টুডেন্ট এন্টিটি। স্টুডেন্ট এন্টিটি কোনটা, এই স্টুডেন্ট এন্টিটি। এইটা নিয়ে কই যাবে, এটা নিয়ে যাবে সার্ভিসের কাছে, সার্ভিসের সেভ ফাংশনকে কল দিবে। সার্ভিসের সেভ ফাংশন, ও বলতেছে কি আমি সেটা ওই যে স্টুডেন্ট তুমি পাস করলা কন্ট্রোলার থেকে সেটাকে ক্যাচ করব স্টুডেন্ট নামে, এবং ইমপ্লিমেন্টেশন এসে বলতেছে সেই স্টুডেন্টটাকে সে পাস করবে কোথায়, স্টুডেন্ট রিপোজিটরি ডট সেভ ফাংশনে গেছে। এটাই দিলে স্টুডেন্ট রিপোজিটরি, স্টুডেন্ট রিপোজিটরি যে ডেটাবেস নিয়ে কাজ করে, যে টেবিল নিয়ে কাজ করে, সেই টেবিলে এই স্টুডেন্টটা অ্যাড হয়ে যাবে। এখনও জানি না ঠিকমতো হবে কি হবে না, আগে জিনিসটাকে ডিবাগ করি। আগে চেক দিব এখানে কি আছে, আপডেট আছে। ওকে, এখানে একটা এরর দেখি কি বলে, ইনভ্যালিড শো, শো অ্যাবাউট, শো কোথায় করছি, কি লিখছি, ইনভ্যালিড ম্যাপিং। ওকে, কন্ট্রোলারের ম্যাপিং ভিতরে যেহেতু লেখে কন্ট্রোলারে, এই যে শো, এখানে মিস্টেক করছিলাম, ডিবাগ। ওকে, 8081-এ হয়েছে। এখানে আসি, সেন্ড করার চেষ্টা করি, আর এখানে আমরা চেক করব যে আসলে হচ্ছে কি। হলে নেটের অবস্থা, ওকে নেটের অবস্থা খারাপ। ওকে, এখানে আমি সেন্ড করব এবং এখানে খেয়াল রাখবো কি হচ্ছে। সেন্ড, এই যে একটা ইনসার্ট ইনটু টেবিল অপারেশন কিন্তু চলতেছে, যে ইনসার্ট ইনটু টেবিল এই জিনিসটা চলছে, ভ্যালু কিন্তু শো করবে না, বাট এই এসকিউএলটা চলছে, কারণ এই যে সেভ স্টুডেন্ট এটা কল দেওয়াতে এই জিনিসটা রান হয়েছে, এই জিনিসটা রান হয়েছে। এই জিনিসটা আমি এই কনসোলে দেখতে পাচ্ছি কিভাবে, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিসের মধ্যে আমি একটা লাইন লিখছিলাম যে স্প্রিং ডট জেপিএ ডট শো এসকিউএল ইকুয়াল ট্রু, মানে এসকিউএলের যে কোডগুলা আমার ফুল প্রোগ্রামে রান হবে, কোনো স্পেসিফিক যে কোনো একটা এসকিউএল কোডও যদি রান হয় সেটা আমার এখানে শো করবে।
এটাই শো করছে এখানে। আর এইখানে যদি আসি, আমার এখানে 200 ওকে, বাট আমার এখানে কিছু দেখাচ্ছে না, বাট 200 ওকে মানে অল ওকে, আমার জিনিসটা সেভ হয়ে গেছে। এখানে আসি, আগে ছিল 2 আর 54, এখন হয়েছে 11, এই যে 3, আইডিটা কেউ জানি, এই যে 3, এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি যে পোস্ট মেনে যে কাজটা করলাম, এই জিনিসটা নর্মালি আমি যখন কোনো একটা জিনিসকে সেভ করব, আমার তো কোনো কিছু রিটার্নের দরকার নাই, বাট আমরা আমাদের বোঝার সুবিধার্থে কি করব, বোঝার সুবিধার্থে এই যে কন্ট্রোলারকে ফার্স্টে যে কল দিয়েছিলাম, যদি স্টুডেন্ট কে কেউ অ্যাড করতে চায়, সে তুমি একটা মেথড রান করবো, সেটা হচ্ছে ভয়েড টাইপের। এখন আমি এটাকে ভয়েড টাইপ দিব না, আমি এটাকে দিব স্টুডেন্ট এন্টিটি টাইপের। কোনো একটা কিছু আমাকে রিটার্ন করতে হবে, স্টুডেন্টকে সেভ করার পর সেই স্টুডেন্টটাকে রিটার্ন করতে হবে, এর জন্য আমি টাইপটাকে চেঞ্জ দিলাম স্টুডেন্ট এন্টিটি। বাট এখন ইরর, কারণ কি, ওকে রিটার্ন দিতে হবে। সো এই জিনিসটাকে আমি রিটার্ন দিয়ে দিই, রিটার্ন। বাট ওকে যদি কল দেই, ও আসলে স্টুডেন্ট এন্ট্রি টাইপের যে স্টুডেন্টটাকে নিয়ে ও সেভ করলো, সেই স্টুডেন্টটাকে রিটার্ন দেয় না, কারণ সেভ স্টুডেন্টে যদি যাই, সেভ স্টুডেন্ট হচ্ছে ভয়েড টাইপের। সো এটাকে আমি চেঞ্জ করে দিব স্টুডেন্ট এন্টিটি টাইপের। তাও একটা ইস্যু, কারণ ওকে যে ইমপ্লিমেন্ট করছে সেইখানে আমি বলে দিছি তুমি ভয়েড টাইপের রিটার্ন দিবা, বাট আমি চাচ্ছি যে স্টুডেন্টটাকে আমি সেভ করছি সেই স্টুডেন্টটাকে আমি রিটার্ন দিব। এখন যে স্টুডেন্টকে আমি সেভ করছি, এইখানে আসি, আমি এই জিনিসটাকে যদি আমি রিটার্ন দিই, কোনো ইস্যু আছে? আপাতত কোনো ইরো টিরো কোনো কিছুই নাই। সো আমরা দেখতে যাচ্ছি কি, রিটার্ন করবে স্টুডেন্ট ডিপোজিটরি ডট সেভ, এটাকেই সে রিটার্ন করবে। বাট এটাকে কল দিলে আমি কি পাবো আসলে কি আমি জানি? কারণ এটা তো আমার জেপিআই ডিপোজিটরির মধ্যে ছিল ডট সেভ। আমি পরীক্ষা নিরীক্ষা চালাই, দেখি আসলে কি পাওয়া যায়। পোস্টম্যানে জিনিসটা রান হয়েছে, আবার আবার আমি পাঠাবো, এই জিনিসটা আবার পাঠাবো, সেন্ড করে দেখি, এই যে, কারণ স্টুডেন্ট সার্ভিস মানে স্টুডেন্ট ডিপোজিটরি ডট সেভ করার পর সে বাই ডিফল্ট আমাকে পাঠায় সেই স্টুডেন্টটাই যাকে সে অ্যাড করলো। এইটাকেই আমি বলছি কি, যে সেভ স্টুডেন্টকে কেউ যদি কল দেয়, সে সেভ করার পর কি পাঠাবে, স্টুডেন্ট এন্টিটি টাইপের সেই স্টুডেন্টটাকে পাঠাবে। আমি কনফার্ম হলাম কীভাবে স্টুডেন্টটা সেভ হয়েছে, প্রথম কথা 200, দ্বিতীয় কথা একটা আইডি জেনারেট হয়েছে, যে আইডিটা আমি এখানে দিই নাই। আইডিটা জেনারেট কখন হয়, যখন সেটা ডেটাবেস অ্যাড হয়। যেহেতু আমার আইডিটা ছিল জেনারেটেড টাইপ ইকুয়াল জেনারেটেড ভ্যালু ডট আইডেন্টিটি, অথবা এখানে কি ইউজ করা হয়েছিল, আইডেন্টিটি, জেনারেশন টাইপ ছিল আইডেন্টিটি অটো। সো এই জিনিসগুলো কখন অ্যাড হবে, যখন সেটা ডেটাবেসে সেভ হবে। সো এটা আমার জন্য বুঝতে আরও সুবিধা হলো, যে আমি একটা স্টুডেন্ট পাঠাবো, এই যে 4 ছিল, এখন সেন্ড করি, আর একটা অ্যাড হয়ে গেল, আইডি হলো তার 5। সো আমার বুঝতেও সুবিধা। এই যে এতগুলো স্টুডেন্ট অ্যাড করলাম, এখন তো আমার দেখা দরকার আসলে স্টুডেন্টগুলা অ্যাড হইলো কি না, অথবা কয়টা অ্যাড হয়েছে আমি তো জানি না। সো কন্ট্রোলারে কিন্তু অলরেডি এটা বানানো ছিল শো, আমি চাচ্ছি জিনিসটাকে দিয়ে দেবো শো অল, এই লিঙ্কে ক্লিক করলে সব স্টুডেন্ট পাবে। সো এখন কিন্তু একটা স্টুডেন্ট পাবে না, এখন সে পাবে স্টুডেন্ট টাইপের একটা লিস্ট, স্টুডেন্ট এন্টিটি টাইপের একটা লিস্ট পাবে সে। সো আমি এটাকে বলে দিচ্ছি, এটা একটা লিস্ট রিটার্ন দিবে, যেটা টাইপ কি, স্টুডেন্ট এন্টিটি। সো শো স্টুডেন্টকে কেউ যদি কল দেয়, আমি রিটার্ন কি করব, আসলে রিটার্ন করব হচ্ছে, রিটার্ন কি করব সেটা পরের কথা, আসলে আমি কি করতে চাই এখন, শো স্টুডেন্টকে শো অলকে কেউ কল দিলে আমি সব স্টুডেন্ট দেখাতে চাই। সো আমার পারমিশন কি লাগবে, সব স্টুডেন্টকে দেখানোর। সো আমি এই জিনিসটাকে জাস্ট এড করে দিই, শো, নাম দেই শো অল স্টুডেন্টস। এর ভিতরে আসলে কিছুই দরকার নাই প্যারামিটার হিসেবে, কারণ আমি সব স্টুডেন্ট দেখাতে যাচ্ছি। বাট এইটাও কী হবে, একটা লিস্ট হবে, কারণ এখানে একটা স্টুডেন্ট আসবে না, এখানে অনেকগুলো স্টুডেন্ট আসবে, একটাও আসতে পারে, লিস্টে একটা নিয়েও হয়। সো শো অল স্টুডেন্টকে আমি এখন ইমপ্লিমেন্ট করব, নামটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে, ইমপ্লিমেন্ট করলাম,
ও প্যারামিটার হিসেবে কিছুই নিবে না। এবং এটা টাইপ কি, এর টাইপ হচ্ছে লিস্ট টাইপ, শো অল স্টুডেন্ট। এখন রিটার্ন কি দিবে, রিটার্ন দিবে আসলে যত স্টুডেন্ট আছে সব আমাকে দিয়ে দিবে। সো তার জন্য আমাকে সাহায্য নিতে হবে কার, স্টুডেন্ট রিপোজিটরি। যে ডট দেই আমার অবশ্যই দিয়ে দিছে ফাইন্ড অল। এই মেথডকে কল দিলে ডেটাবেজের যত এন্ট্রি আছে স্টুডেন্ট টিবিএল আন্ডারস্কোর স্টুডেন্টের মধ্যে সব আমাকে দিয়ে দিবে, এই যে এরকম আইডি হিসেবে। সো শো অল স্টুডেন্ট, আমি এখন আছি কন্ট্রোলারে, তাহলে ও আমাকে রিটার্ন কি দিবে, কন্ট্রোলার থেকে আমাকে প্রথমে সাহায্য নিতে হবে স্টুডেন্ট সার্ভিসের। সো স্টুডেন্ট সার্ভিস ডট, আমি মাত্র একটা মেথড তৈরি করে দিয়ে আসছি, সে হচ্ছে শো অল স্টুডেন্টস। ওকে যদি আমি কল দিই ও নাকি সবগুলা পাঠায় দেয় আমাকে, স্টুডেন্ট রিপোজিটরি ডট ফাইন্ড অল কল দিয়ে সব পাঠিয়ে দিবে। এটা কী টাইপের হবে, লিস্ট টাইপ। এটা আবার কই যাবে, এটা যাবে এখানে, আচ্ছা লিস্ট টাইপ। এটা আবার কই যাবে, এটা আসবে কন্ট্রোলারে। এটা কি টাইপ, লিস্ট টাইপ। এটা রিটার্ন করে দিবে। এটা যেহেতু রিটার্ন করবে লিস্ট টাইপের কোনো একটা কিছু, সেই ক্ষেত্রে আমার পোস্টম্যান কোথায়, পোস্টম্যানে আমি এখানে আরেকটা রিকোয়েস্ট দিই, এটার নাম দিই শো অল স্টুডেন্ট। এখন গেট ম্যাপিংয়ে কী হবে আমার, 8081 শো অল। এইটা যদি আমি গেট করি, জাস্ট একটা কল দেবো তাকে, আমি হিট করলাম, গেট করা মানে জাস্ট হিট করা। সেটা করলে কি করবে, যতগুলো স্টুডেন্ট আছে তার লিস্ট শো করবে। আসলে জানি না এটা করবে কি করবে না, আগে সেন্ড করি 200, ওকে, মানে সব ঠিকঠাক মতো কাজ করছে। এই যে আমি যে বললাম আমার একটা লিস্ট শো করবে, এই যে এটা হচ্ছে আমার লিস্ট, এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে এক একটা হচ্ছে এক একটা এন্ট্রি, এক একটা হচ্ছে এক একটা এন্ট্রি, যতগুলো আছে সবগুলা একটা লিস্টের মধ্যে। ঠিক আছে, যদি প্রিভিউ দেখি আমাকে একটা যে টেবিল দেখাচ্ছে, ভিজুয়ালাইজেশন এখানে দেখাবে। এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের দরকারই নেই, মডেলিং কোনো দরকারই নেই, আমাদের জেসন ফাইল এতটুকু দেখতে পারলে এনাফ। বোঝা গেল, এখানে জাস্ট কি করা হলো, রিড রাইট, জাস্ট রিড আর রাইট, আর কিচ্ছু না। যতবারে কল দিই আমার ইনফরমেশন দেখাবে। যেহেতু স্ট্রিং ছিল, যে কোনো কিছুই নিবে কোর্টের মধ্যে দিয়ে দিতে হবে। সেভ, এই জিনিসটা আমাকে রিটার্ন দিছে নতুন একটা আইডি, কারণ এটা সেভ হয়ে গেছে। 6 নম্বরের আইডির কেউ কি আছে এখানে নাই, যদি আবার কল দিই 6 নম্বর আইডি এখানে চলে আসছে। ঠিক আছে, এতটুক করতে পারলে যে কোনো জিনিস অ্যাড করা যাবে। ব্যাকএন্ড মানেই তো ক্রুড অপারেশন, ডেটাবেস থাকবে। আমরা নর্মাল যেগুলো করি সেখানে লিমিটেশন কোথায়, ডেটাবেস থাকে না। এই জন্যই তো নর্মাল হচ্ছে আমার ব্যাকএন্ড, যে ডেটাবেসের সাথে কানেকশন থাকবে। ডেটাবেসে কী কাজগুলো করা হবে, সব থেকে ক্রুড অপারেশন করা হবে, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এগুলাই। তার মধ্যে একটা ক্রিয়েট হয়ে গেল, সহজ একদম। সেভ স্টুডেন্ট, একটা মেথড বানাবো সার্ভিসে, সার্ভিস থেকে একটা ইমপ্লিমেন্টেশন করব ওই সেমই নামে, সেভ স্টুডেন্ট। এবং ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমি সেভ মেথডকে কল দিচ্ছি, যেটা আছে স্টুডেন্ট রিপোজিটরির মধ্যে। স্টুডেন্ট সেভ হয়ে গেল। আমি শো করতে চাই, রিড করতে চাই, এই যে রিডের জন্য সেম জিনিস, আমি একটা মেথড বানাবো, কারণ আমি এখানে রিড করতে চাই। ওই মেথড ইমপ্লিমেন্টেশনে বলবো কি, ফাইন্ড অল। তাহলে সবগুলো আমাকে দিয়ে দিল। এখন আমি চাচ্ছি যে সব দেখতে চাই না, শুধু স্পেসিফিক আইডি দেখতে চাই। এই জিনিসটা করা যায় না এখন।
এখন চাই আইডি দিয়ে সার্চ করতে, আইডি দিব, সেই আইডির স্টুডেন্টের ইনফরমেশন আমাকে দেখাবে। তো এটা একটা গেট ম্যাপিং। আমি দেখতে চাই কিভাবে, শো স্ল্যাশ, যদি এখানে আমি কোনো একটা আইডি দিই, যদি কোনো আইডি দিই সেই স্টুডেন্টের আইডি মানে সেই স্টুডেন্ট ইনফরমেশন মেনলি আমাকে দেখাবে। এটা হচ্ছে আমার টার্গেট। এই আইডিটা কীভাবে দিব, আইডি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি দিয়ে দিছি, মানে এটা একটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলে কিছু একটা বসবে, কি বসবে আপাতত জানি না। সো আগের মতো আমি একটা মেথড তৈরি করব পাবলিক, সেটা প্রথমে দিব ভয়েড। আসলে যেহেতু আমি স্টুডেন্টটাকে শো করব, আগে ভয়েড না দিয়ে আমি তো জানি আমি স্টুডেন্ট এন্টিটি টাইপের একটি স্টুডেন্ট শো করতে যাচ্ছি। সো নাম দিলাম শো স্টুডেন্ট বাই আইডি, এটা মেথড। ওকে, এখন এই মেথডে বলা হচ্ছে একটা আইডি থাকবে। সো এই আইডিটাই আমি এইখানে @path ভেরিয়েবল এই অ্যানোটেশন দিয়ে বলে দিব আসলে এই যে পাথ মানে লিঙ্কের মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইডিটা লেখা, সেই আইডিটা আসলে কি, সে হচ্ছে লং টাইপের একটা ভেরিয়েবল আইডি। আসলে এই আইডিটাই এই আইডি, ওটা বলে দিলাম এর টাইপটা কি, এটা একটা হচ্ছে লং। সো এই আইডিটা আমি কোথায় পাবো, ইউজার আমাকে এইভাবে একটা ইনপুট দিবে, নতুন একটা খুলি। হ্যাঁ, ভেরিয়েবল গুলো কি সেকেন্ড ব্র্যাকেট লেখা হয়? হুম, শো স্টুডেন্ট বাই আইডি, মানুষ আমাকে ইনপুট দিবে কীভাবে, শো স্ল্যাশ 1 না 4, ঠিক আছে 4, এই যে স্ল্যাশ, এই যে স্ল্যাশ 4 হচ্ছে, আমি তো স্ল্যাশ দিছি বাট স্ল্যাশের পরে একটা 4 আছে না, এই 4টা বসবে এইখানে, এবং এটাকে আমি গ্র্যাব করে নিয়ে আসলাম মনে করি এইখানে। এই 4 হচ্ছে আইডি, তার টাইপ কি লং। সো কেউ যদি হিট করে শো স্ল্যাশ 4 দিয়ে, সো এই আইডি মানে কত এখন 4, আইডি মানে 4। এখন আমি 4 দিয়ে খুঁজবো। সো আমার জিনিসটা কেমন, শো স্টুডেন্ট বাই আইডি। সো আমি সার্ভিসে যাই, আমি সার্ভিসকে বলি আসলে আমার সব স্টুডেন্ট লাগবে না, আমার লাগবে স্পেসিফিক একটা স্টুডেন্ট। আমি মিনিংফুল একটা সার্ভিস নেম দিই, শো স্টুডেন্ট বাই, শো দিব না, শো তো করবে হচ্ছে কন্ট্রোলারের ক্ষেত্রে। আমি এখানে দিই হচ্ছে গেট বাই আইডি, একটা মিনিংফুল একটা নাম দিলাম গেট বাই আইডি। কথা হচ্ছে গেট স্টুডেন্ট দিই, গেট স্টুডেন্ট বাই আইডি, তাহলে একটি স্টুডেন্টকে পাবো কি দ্বারা, তার আইডি দ্বারা। এখন এই যে আইডি দ্বারা পাবো, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে, লং টাইপের একটা আইডি প্রথমে নিতে হবে যেন সেই আইডি দিয়ে সে খুঁজতে পারে, কারণ আমি কন্ট্রোলার থেকে যখন ওকে কল দেবো আমি একটা আইডি দিয়ে ওকে পাঠাবো। এবং এটা লং টাইপের কেন, কারণ স্টুডেন্ট এন্টিটির যে প্রাইমারি কি, সে প্রাইমারি কির ভ্যালু কী ছিল, টাইপ কী ছিল, লং টাইপ। সো আমি সার্ভিসে ইমপ্লিমেন্টেশনে আসি, এটাকে জাস্ট ইমপ্লিমেন্ট করে দিই, নিচে আসি, এই যে আইডিটা নিয়ে আসবে সেই আইডি দিয়ে সে সার্চ করবে ডেটাবেস থেকে আনার জন্য। সো ডেটাবেসে কানেকশন করতে হবে স্টুডেন্ট রিপোজিটরি থেকে, ডট ডট দিলে এই যে অপশন চলে আসছে প্রথমে ফাইন্ড বাই আইডি। ফাইন্ড বাই আইডি দেওয়ার পর আমাকে আসলে এখানে আইডি দিতে হবে, আসলে কোন আইডি দিয়ে আমি সার্চ করতে যাচ্ছি। আমি চাচ্ছি হচ্ছে এই আইডি দ্বারা সার্চ করতে, এই যে আইডি দ্বারা সে পাবে। বাট একটা আইডি দ্বারা সার্চ করলে কি সবসময় সে পাবে, সে তো নাও পেতে পারে। এমন তো একটা পসিবিলিটিস আছে যে আমি আসলে যে স্টুডেন্টটাকে সার্চ করতে চাচ্ছি সেই স্টুডেন্ট আসলে নাই, হতেই তো পারে, পারে নাকি, না পারে না। এর জন্য বলা হচ্ছিল কি যে যদি না
পারে, সেই ক্ষেত্রে এই জিনিসটা যেন বন্ধ হয়ে না পড়ে থাকে, ইরোর শো না করে। সেক্ষেত্রে আমরা করি কি, দুইটা অপশন, একটা হচ্ছে অপশনাল দেওয়া, অপশনাল যে এটা হতেও পারে নাও হতে পারে, এক। আর দুই, আমরা জিনিসটাকে অপশনাল দিই না, যে ওকে স্টুডেন্ট টাইপেরই পাবে, যদি পাই তাহলে স্টুডেন্ট টাইপের স্টুডেন্টটাকে পাস করে দিল, আর যদি না পাই অর ইলস থ্রো, সে একটা ইরোর থ্রো করবে। এটাকে একটু সুন্দর করে দেওয়া যায়। ইরোরটা ইরোরটা কি টাইপের হবে, নিউ এটা কেমন হলো, আমরা তখন দেখছিলাম যে এইখানে আমি কি দিছিলাম এর আগে, এইখানে দিছিলাম হচ্ছে নাল, যে কিছুই সে শো করবে না। বাট এখন দিচ্ছি কি, অর এলস, এখানে হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে ধরে নিতে পারি আমি এরো ফাংশন, নিউ একটা রান টাইম এক্সেপশন, মানে এই যে এটা হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, এটা যদি না পাই এইখানে একটা ইরোর শো করবে। ইরোর শো করা প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে না, প্রোগ্রাম রানিং থাকবে। এবং ইরোরটা কি, এটা রান টাইম এক্সেপশন, মানে জিনিসটা যখন রান হবে তখন ইরোরটা শো করবে, এবং ইরোরের টাইটেল হবে কি, স্টুডেন্ট নট ফাউন্ড। তাহলে আমি এইখান থেকে কনসোল থেকে বুঝতে পারবো আসলে যে নাম দিয়ে আমি সার্চ করছি সেই স্টুডেন্টটা নাই। আর যদি থাকে সেই ক্ষেত্রে স্টুডেন্ট ইন্ডিতে জিনিসটা দেখা দেবে। এখন যদি কন্ট্রোলারে যাই, ওকে কন্ট্রোলার, আচ্ছা তাহলে আমি এখন সার্ভিস কল দিব, স্টুডেন্ট সার্ভিস ডট, যে গেট স্টুডেন্ট বাই আইডি, অলরেডি সার্ভিস তৈরি করা, এই আইডিটাকে পাঠাই দিব, যে এই আইডি, এই যে পাঠাই দিলাম, ডান। এখন হচ্ছে আমি কি পাবো, স্টুডেন্ট এন্টিটি। সো এটাকে জাস্ট রিটার্ন করে দিব, এটাকে রিটার্ন করে দিলে যে কল দিবে আসলে, মানে যে হিট করবে, সে কি পাবে, সেই স্টুডেন্ট ইনফরমেশনটা দেখতে পাবে। কি কি দেখতে পাবে সেটা না, সব দেখতে পাবে, আইডি নাম টাম যা আছে সব দেখতে পাবে। এখন এই যে শো ফোর দেওয়া আছে, সেন্ট দেই, এই যে শুধুমাত্র ফোর আইডির যে আছে সে আসলো এখানে, আর কেউ না। এইখানে জাস্ট আমি চেঞ্জ করে দিই হচ্ছে টু, সেন্ট দেই, টু আইডি যে আছে সে চলে আসলো। ইয়াসিন ক্লিয়ার? আরিফিন জি ভাই ক্লিয়ার। কথা হচ্ছে এটা আমি তৈরি করলাম কেন, এক এক সময় এক এক স্টুডেন্টের ইনফরমেশন আমি দেখতে যেতেই পারি, আইডি দিয়ে আমি এডিটও করতে পারি। সো এই যে জাস্ট এই ভ্যালুটা চেঞ্জ হবে, এই লিঙ্কটা সেম থাকবে, বাট আমার এই ভ্যালুটা চেঞ্জ হবে, আইডির ভ্যালু এক এক আইডি দিয়ে এক এক সময় কল দিব। সো এর জন্য জাস্ট এইটা করা, এই আইডিটা এখানে আসবে, আইডিটা আমি দিয়ে দিব, এই আইডি দিয়ে আমি স্টুডেন্টকে খুঁজবো, বুঝছো? জি ভাইয়া। ইয়াসিন আসো? স্টুডেন্টকে অ্যাড করলাম, সব স্টুডেন্টকে খুঁজলাম তার আইডি দিয়ে। এই তিনটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে আসলে কিছুই করার নাই। এগুলো ব্যাক এন্ড, খুব সহজও না, বাট এই ফ্লোটা ধরতে পারলে সহজ। আর প্রতিবারেই আমি কল দিচ্ছি সার্ভিসকে, প্রতিবারেই যদি কোনো কিছু পাস করার থাকে আমি পাস করে দিচ্ছি সার্ভিসকেই, কোনো স্পেসিফিক জিনিস দেখার জন্য আমি পাস করে দিচ্ছি সার্ভিসকে। সার্ভিস একটা মেথড তৈরি করে বসে আছে, সে যদি কিছু নেয় সেটাও বলে দিবে, না নেয় তাও বলে দিবে। ইমপ্লিমেন্টেশনে আমার আসলে কোডগুলো লেখা হচ্ছে যে আসলে আমি কতটুকু দেখাতে চাই, যে না পাই সেই ক্ষেত্রে কিছু করবে, নট স্টুডেন্ট নট ফাউন্ড, এই জিনিসটা দেখি। হ্যাঁ শো এখানে এপিআই তৈরি হচ্ছে না একটা। 20,
এই যে 20 দিয়ে যখন সেন্ড করব, এই যে আমার এটা কিন্তু ইরোর 500 ইন্টারনাল সার্ভার ইরোর, বাট এটার যে মেসেজ মানে ইরোরটা, সেই ইরোরটা কি স্টুডেন্ট নট ফাউন্ড, মিনিংফুল একটা ইরোর, যেটা আমি দেখে বুঝতে পারবো। এখানে যদি আসি, এখানে কি ইরোর শো করছে, এই যে এই যে এই যে এই যে রান টাইম এক্সেপশন, স্টুডেন্ট নট ফাউন্ড। এতটুকু দেখলাম বুঝতে পারবো, আমার কিন্তু প্রোগ্রাম টার্মিনেট হয় নাই, এখন মতো রানিং। দেখে বোঝা না গেলেও এই যে এখানে যদি আমি অল স্টুডেন্ট দেখি, শো অল, এই যে ঠিক মতো দিচ্ছে, মানে প্রোগ্রাম রান না থাকলে কিন্তু এটা দিবে না। আবার যদি এখানে যাই, দেখতে পাবো এই যে অপারেশন কিন্তু হচ্ছে, যে সিলেক্ট ডট 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 ডট, এই শো করার কারণে বুঝতে পারছি আসলে হ্যাঁ, এখানে স্টুডেন্ট আসলে পাওয়া যায় না আইডিতে, প্রোগ্রামের কোনো প্রবলেম নাই। আবার এই জিনিসটা এখানে হচ্ছে শো করবে মেসেজ হিসাবে, কারণ এটাই যাবে আমার কোথায়, এটা যাবে হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে যদি যাই, আমি ইরোর শো করবো কীভাবে, এইভাবে কীভাবে, যে যদি আমার কোনো ইরোর থ্রো করে, সেই ইরোরের একটা মেসেজ থাকবে, সেই মেসেজটাই ইউজারকে শো করব। সো আমি এই যে একটা ইরোর থ্রো করে দিলাম স্টুডেন্ট নট ফাউন্ড, এই জিনিসটাই ফ্রন্ট এন্ডে শো করবে একটা পপ আকারে, যে স্টুডেন্ট পাওয়া যায় না। ভাইয়া হুম। এখানে এপিআই কানেক্ট কেমন হচ্ছে, কেমনে কানেক্ট হচ্ছে এখানে? এপিআই, এই যে তুমি একটা লিঙ্ক তৈরি করছো স্ল্যাশ শো, এটা যদি কেউ কল দেয়, এটা বাদ দাও, ইউটিউব, ঠিক আছে, ওপেন করছি। রেকর্ড কি চলতেছে? হুম রেকর্ড চলতেছে, আমি মাঝখানে চলে তো গেছিলাম মিস তো। করে ফেললা, তোমার জিনিস দেখাইলাম তো মাত্র। এই যে শো, কোন একটা স্পেসিফিক স্টুডেন্টকে আমি শো করব, তার তো অনেকগুলো আই থাকতে পারে, আইডি তো থাকতে পারে, টু সেন্ড করি, এই যে টু স্টুডেন্টকে দেখাবে, আইডি থাকতে পারে 3, 4 স্টুডেন্টকে দেখাবে। এপিআইটা কিভাবে কানেক্ট করে, ইউটিউব এটাকে কল দিলে এই পেজটা শো করছে না, জি মানে ভাইয়া। আমি এইটাই পাঠাবো পোস্টম্যানে, দেখি আমার কি দেয়, কি দিছে কিছু বুঝছি, যে ফ্রন্ট এন্ডের কাজ দিয়েছে। কোড দিছে, বাট প্রিভিউতে যদি দেখি, ইউটিউব না, জি ভাইয়া। ইউটিউবের কিন্তু ইন্টারফেস দিয়ে দিছে, যদিও কন্টেন্টগুলো আসে নাই, কারণ কন্টেন্টগুলো পরে লোড হয়, এটা হচ্ছে লোডিং আর টাইম নেই। সো ইউটিউব তো এতটুকু বোঝা যাচ্ছে, কারণ ইউটিউবে তো এরকম থাকে না, ফার্স্ট লোডিং পেজ, কথা হচ্ছে এটাও তো একটা এপিআই, এখানে কিন্তু এপিআই কিচ্ছু নাই। সো আমরা ইন্ডিভিজুয়াল যে লিঙ্ক নিয়ে কাজ করি, যত লিঙ্ক আছে সবই এপিআই। এই লিঙ্ক এইচটিএমএল কোড দিচ্ছে আমাকে, ডিরেক্ট এইচটিএমএল কোড দিচ্ছে, বাট আমি যদি এইচটিএমএল কোড না নিয়ে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন চাই, সে যদি আমাকে সেটা দেয়, আবার সে আমাকে এইচটিএমএল পেজ দিচ্ছে, ভালো কথা, আমি এইচটিএমএল পেজে দেখবো, এই লিঙ্কে কেউ ক্লিক করলে এই জিনিসটা দেখবে, ভালো। স্পেসিফিক যে লিঙ্ক নিয়ে আমরা কাজ করি, যে কোনো লিঙ্কই হচ্ছে একটা এপিআই, এপিআই আলাদা কিছু না। বাট এটাকে যখন কল দিলে আমার ইনফরমেশন দেয় সে, বা ওইখান থেকে আমি কোনো ইনফরমেশন পাই, আমি তাকে কিছু দিই, সে আমাকে কিছু রিটার্ন দেয়, তখন আমরা সেটাকে আলাদা করে বলে আচ্ছা এটা একটা আমি এপিআই কল দিছি, মানে আমি তার কাছ থেকে কিছু নিব অথবা তাকে কিছু দিব। সেটা নর্মাল লিঙ্কে হয়, নর্মাল লিঙ্কটাই নর্মাল এপিআই, সব লিঙ্ক এপিআই নয়, কিন্তু সব এপিআই নর্মাল লিঙ্ক। একদম যে অরিজিনাল যে হোম লিংক, ধরো যে www.youtube.com, এটা কি এপিআই না ওকে এটা নর্মাল? ওকে ওকে
আহ, আবার থাকে যে www.facebook.com, একদম অরিজিনাল লিঙ্কটা আর কি। আমাদের আমাদের লোকাল হোস্ট কি এটা না? 8081, এই যে হাই, হাই কই থেকে আসলো? এই যে টেমপ্লেট কন্ট্রোলার, ইন্ডেক্স মধ্যে হাই ছিল, এর জন্য ডিরেক্ট এটাকে এসে ধরে নিচ্ছে। বাট আমি চাচ্ছি কি, আহ, আমার তো গেট শো অল, এই যে এটাই আমি ক্লিক করি, ঠিক আছে? আমি এখন পোস্ট মেনে যাবো না, আমি ওয়েবসাইটে আছি, ডিরেক্ট ওয়েবসাইটে। সো স্ল্যাশ শো অল, এই যে আমার একটা রিটার্ন দিছে। বাট কথা হচ্ছে এটা যদি একটা এপিআই হয়, যদি ধরি একটা এপিআই, তাহলে যদি কিছু না থাকে তাহলে সেটা কি? এটাও এপিআই। যেমন এই যে এখানে আমি বলছি কি, যদি কেউ শো অলে ক্লিক করে তাহলে সে এই ইনফরমেশনটা দেখতে পাবে। বাট আমি যদি বলি যে আসলে শুধুমাত্র শো অল না, কেউ যদি কেউ যদি শুধু হোম পেজে ঢুকে, লোকাল হোস্টে পরে কিচ্ছু নেই, মানে ফাঁকা, তাহলেও সে যেন সব স্টুডেন্টকে দেখতে পায়। এই যে জাস্ট একটা কমা ইউজ করে বলে দিলাম। আচ্ছা, কেউ যদি ভুলে একটা স্ল্যাশ দিয়ে ফেলে লাস্টে, তাও যেন সে দেখতে পায় সব স্টুডেন্টকে। সো ওয়েবসাইটে ঢুকলে সব স্টুডেন্টকে সে দেখতে পাবে। টার্গেট, ওয়েবসাইটে ঢুকলেই সব স্টুডেন্ট দেখতে পাবে। লাস্টে যদি একটা স্ল্যাশও দেয়, তাও সে সব স্টুডেন্টকে দেখতে পাবে। আর আমি আরও বলে দিচ্ছি যে উম, সে আরও অনেক কিছু দিতে পারে আসলে। মানে কী দিবে আমি আসলে জানি না, বাট মিনিংফুল কিছু একটা। সে যদি গেট ম্যাপিংয়ে এসে বলে হচ্ছে অ্যাড করবে, গেট ম্যাপিং এসে বলো সে অ্যাড করবে, বাট সে পোস্ট করে নাই। অ্যাডেরই দুইটা লিঙ্ক দিলাম, একটা হচ্ছে গেট করা, একটা পোস্ট করা। আচ্ছা দেখি এটার ক্ষেত্রে কি হয়। কেউ করতে যাচ্ছে হচ্ছে অ্যাড স্ল্যাশ অ্যাড, এন্টার, তাও সে জিনিসটা দেখতে হবে। কারণ এই যে এন্টারটা দিছি, সেই এন্টারে আমি জিনিসটাকে গেট করছি, কোথাও পোস্ট করি নাই, কোনো ফর্ম সাবমিট করি নাই, কোনো ইনফরমেশন ওকে দিই নাই যে এই জিনিসটা সেভ হবে। এই জিনিসটা গেট ম্যাপিং হিসেবে কাজ করছে। সো এই জিনিসটা যখন হিট করলাম তখন এটা কাজ করবে এখানে, কারণ এটা কি গেট ম্যাপিং। কেউ অ্যাড দিলে, লাস্টে একটা স্ল্যাশ অ্যাড করলে, কোনো কিছু না দিলে, মানে হোম পেজ আমার যেটা, সেটা দিলে অথবা শো অল, এই জিনিসগুলো যাই দেখ না কেন আমার দেখাবে কি শো অল স্টুডেন্ট। এবং এই যে কোড যেগুলো আছে সবগুলো একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে বলে যে সব লিঙ্ক এপিআই না, তাহলে কোন লিঙ্ক গুলো এপিআই না? সবই এপিআই, সবই এপিআই। কথা হচ্ছে এক এপিআই কল দিলে আমার ফ্রন্ট এন্ডে ইনফরমেশন শো করে, আর এক এপিআই কল দিলে আমার ওয়েদার শো করে। ওয়েদার আমাকে জেসন ফাইল হিসেবে দেয়, সেই জিনিসটা আমি অন্য জায়গায় ইউজ করি। এই লিঙ্কে ক্লিক করলে আমাকে কি দেখাচ্ছে? ঢাকা, ঢাকার ইনফরমেশন। অনেক সুন্দর ইন্টারফেস না মোটামুটি, ইউজ মানে মোটামুটি বোঝা যায় না। বাট এটা যদি এমন হয়, এখানে কেউ হিট করলে আমাকে জেসন ফাইল হিসেবে ইনফরমেশনগুলো দিবে। দেখি কিছু আছে কি না, নাই। এইখানে ক্লিক করলে জেসন ফাইল হিসেবে জিনিসটাকে আমাকে দিবে। তাহলে এটাই তো এপিআই হলো। ওই এপিআই থেকে এত ডিগ্রি সেলসিয়াস, টাইম এত, এই একটা ম্যাপের ছবি, কখন কোন টেম্পারেচার থাকবে, এক এক টেম্পারেচার এক একটা লোগো দিব, কালকে কত থাকবে, নেক্সট 10 দিনে কত থাকবে, এই ইনফরমেশনগুলো আমার একটা এপিআই দিবে, মানে জেসন ফাইলে দিবে। কোন ফাইলে? যে এরকম ফাইলে আমরা নর্মালি সেটাকে বলতেছি এপিআই। যে এইখানে কল দিলে আমাকে এরকম একটা জিনিস দিবে, আমি পরবর্তীতে এটা নিয়ে কাজ করব। বাট এইটা যে
কাজ করার পর যে ইন্টারফেস, এটাও তো মিললে একটা এপিআই হলো। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লিঙ্ক একটা এপিআই। এপিআইকে যে আমরা আলাদা করি যে হ্যাঁ এপিআই শিখতে হবে, এপিআই আসলে কিছুই না। আমরা যেগুলো নর্মাল লিঙ্ক ইউজ করি সেগুলাই। বোঝা গেল? আচ্ছা, এরকম ওখানে কিছু যে সব স্টুডেন্টের ইনফরমেশন একসাথে দেখাচ্ছে, ওটা তো শুধু একটা ক্লিক করে সব একসাথে দেখাবে। আমি তো বলছিলাম যে যে কোনো একটা ক্লিক করলে তারটা দেখাবে, এটা তো হুম, আর ওইটা হলো না। না, আমি যে কোনো একটা পিক করব, কত পিক করবা? আইডি বলো স্টুডেন্টের। ধরো 20 বললাম। 20। এই যে আইডি 20 সেন্ড করি, বলতেছে কি স্টুডেন্ট নট ফাউন্ড। এই আইডিতে স্টুডেন্ট নাই, 20 আইডিতে কোনো স্টুডেন্ট নাই, এবং এটা আমি অ্যাড করে দিছি এখানে। এই যে শো স্টুডেন্ট বাই আইডি, আইডি, এটা গেছে কোথায়? একদম লাস্টে আসি ইমপ্লিমেন্টেশন। বলছে যদি স্টুডেন্টকে যদি তুমি পাও, ওই যে ফাইন বাই আইডি, এই আইডিতে তুমি যদি পাও ভালো, আর যদি না পাও একটা রান টাইম এক্সেপশন শো করবা। রান করার সময় এই যে রান টাইম এক্সেপশন রান করে আমাকে একটা দিবে স্টুডেন্ট নট ফাউন্ড। তাহলে বুঝতে পারবো যে আসলে এই যে ইরোরগুলো হয়েছে, এই ইরোরটার মানে কি, কেন হয়েছে। আমার কোনো একটা অপারেশন করছে, একটা ইরোর থ্রু করছে, সেই ইরোর মিনিংফুল, কারণ স্টুডেন্ট পায় নাই। এটা তো ইরোর না, আসলে স্টুডেন্ট পায় নাই বিধায় জিনিসটা শো করছে। তোমার বুঝতে সুবিধা হলো। এবং ফ্রন্ট এন্ডে যখন পাবো, ফ্রন্ট এন্ড আমি পাবো কি ইরোর মানে ই.মেসেজ হিসাবে। আসলে জিনিসটা হয় নাই কেন, 500 ইন্টারনাল সার্ভার ইরোর কেন, এটা মেসেজটা কি, মেসেজটা হচ্ছে স্টুডেন্ট পাওয়া যায় নাই। এখন তুমি দেখতে পাচ্ছ আমি দেখছিলাম 6 আছে, তো 6টাকে চেক করব, এই যে 6। এখানে ডাইরেক্ট সার্চের মাধ্যমে বাইর করতেছে কোন স্টুডেন্ট। হুম, খুবই সহজ, কঠিনে কিচ্ছু না, সহজ। আর বাকিরা তো কেউ নাই। আজকে এ পর্যন্ত আমি হচ্ছে রেকর্ডিংটা অফ দিই, তারপর একটা জিনিস বলি।